Hey everybody, welcome to the Evening Group Podcast. This is another episode with your boy Salman Sajid. And Ajke, I have a fellow comedian and a content creator. She came all the way from which can be beeped if she wants to. Please do. I have a stalker. Allah. Yes, I do have a stalker. So I present you Jaima T. Who's Hi gonna spill some tea? everyone. Hello. Actually, coffee fancy, so no tea but coffee. Hi everyone. I'm Jaima. Jaima Coffee. Jaima coffee. Allah. Ask Jaima Doesn't coffee. sound bad. It doesn't sound so bad. খারাপ শোনাইতেছে Jaima coffee. Jaima Coffee. Jaima coffee. Jaima Fee. Jaima থাকুক। আমরা অত দূর না যাই কিছু একটা Jaima tea. তো কি খবর Jaima? How have you been doing? এই তো চলছে অ্যামেজিং কিন্তু হচ্ছে আমার ইউনিভার্সিটি শুরু হয়েছে নতুন ইউনিভার্সিটি লাইফ শুরু করছি সব কিছুই এনএসইউ সব কন্টেন্ট ক্রিয়েটর তো এনএসইউ যাবে মানে ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটর আমার এনএসইউ যাবে বাট হ্যাঁ গোয়িং অলরাইট এখন অনেক কেওসের মধ্যে আছি কন্টেন্ট নিয়ে সবকিছু নিয়ে কারণ এখন একটু প্যারার মধ্যে দিয়ে যাচ্ছি বাট আমি আসি ইভিনিং ভিউয়ার্স আই এম ভেরি হ্যাপি মাই লাইফ গোইং গ্রেট এখন Hopefully. তোমার আচ্ছা একটা জিনিস আমার কোয়েশ্চেন ছিল যে এনএসইউ তে হোয়াটস ইট আমাদের সাথে আমি যতটুকু শুনছি বাইরের থেকে even fucking Neil goes to NSU. So if so many popular people একটা ইউনিভার্সিটিতে যায় what's it like? তুমি অ্যাকচুয়ালি ক্লাসে গেছো একবার? হ্যাঁ অবশ্যই কেমন? কিছু না মানুষ কেউ পাত্তা দেয় না আমাদের মানে এরকম না কেউ এসে তোমাকে বলবে I've seen your things let me take a picture with you nobody does that it's like হ্যাঁ আমরাও তো যাই ওদের সাথে হ্যাঁ ও আমার ইউনিটেই পড়ে এরকম but it's a very মানে আমরাও তো ফেমাস ফিল হয় না এখানে গিয়ে আমি নদী আমরা সবাই মানে হাঁটতেছি কেউ কিছু বলতেছে না কারো কিছু যায় আসে না it's very free মানে আমাদের খুব ভালোই লাগে ওই জায়গাটা এই মাঝে মাঝে মানে একটু তো ফেমাস আমি একটু সেলফি টেলফি তুলো না ভাই আমার লোকে কিন্তু কেউ ওরকম না সো এভরিওয়ানস লাইক তো পাশেই রাস্তা না ছোট ভাই আইইউবি ছিল হ্যাঁ আমি ভাবছিলাম যে এটা কি সেলিব্রিটি ইউনিভার্সিটি অর সামথিং আচ্ছা এটা কি ওরা মানে আমার কি মনে হয় যে does the university like that a lot of famous people go there মানে it's good for their promotion এটা তো ওরা they don't acknowledge যে আচ্ছা এখানে একটা ফেমাস মানুষ আছে ইভেন আমাদের ফ্যাকাল্টিদের কোনো কিছু যায় আসে না আমরা যদি I had a shoot so I was late to a class তো আমি এরকম ক্লাসে গিয়ে বলছি আমার একটা শুট ছিল তো আমি একটু লেটে আসছি and they were like তো তুমি শুটটা একটু আগের টাইমে নিবা বা অন্য টাইমে নিবা ক্লাসের মধ্যে নিবা না সো দে ডোন্ট গিভ আ ফাক অ্যাকচুয়ালি যে তুমি কি মানে তোমার জাস্ট ক্লাসেস করা লাগবে তোমার মেডস অ্যাটেন্ড করা লাগবে তোমার ফাইনালস দেওয়া লাগবে ইউর দ্যাট পারসন ইউর আ স্টুডেন্ট না ওই যে আমরা দেখি না বিদেশি ইউনিভার্সিটিতে ফর এক্সাম্পল লাইক যখন টেইলর সুইফট কমপ্লিটেড হার ডিগ্রি আই থিংক ও খুব স্পেশাল প্রায়োরিটি দিছিল না এরকম কিছুই না তুমি একটা স্টুডেন্ট ভাই ওদের পিআর তো হ্যাঁ ওদের পিআর বাট দে ডোন্ট কেয়ার ইটস এনএসইউ সো ওদের তো যায় আসে না হ্যাঁ বেস্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ তো ওদের তো যায় আসে না কিন্তু আমরা তো পাত্তা পাই না এনএসইউ উই আর জাস্ট কমন পিপল এন্ড দ্যাটস হোয়াট আই লাইক অ্যাবাউট ইট টু কারণ পাত্তা পাইলে একটু ঝামেলা হয়ে যায় এইটাই সব জায়গায় গিয়ে পাত্তা পাইতে হবে না হ্যাঁ বিরক্ত লাগে না ইউনিভার্সিটিতে গিয়ে পাত্তা পাওয়ার কোনো দরকারও নাই মানে আমি ওখানে পড়তে গেছি আমি তো মানে মানুষ মানে কানেকশনস বানাইতে যাই গেছি বাট ওটা ইজ ফ্রম আ ডিফারেন্ট পার্সপেক্টিভ সো this is a really great place to network it is truly তুমি যদি if you get into the right clubs তাইলে হচ্ছে you're good to go you're set for life আমার কাছে এটাই মনে হয় কারণ অনেক ভালো ভালো মানুষ কিন্তু এনএসইউ তে অনেক জব অপরচুনিটিজ এনএসইউ তে আসে সো if you can grab it তাইলে you're good to go because আমার মনে হয় যে পাবলিক ইউনিভার্সিটিতে না কাদের সাথে নেটওয়ার্ক করবে এক্সেপ্ট লাইক আর্মি পলিটিশিয়ানস ট্রু আল্লাহ যেটা একটু ভেবে চিন্তা এটা একটু এডিট শেডিট হবে নাকি আরে পড়া এই যে থ্রেড মারতে আসছে এই কি কইলি ভাই আল্লাহ আচ্ছা সো I want to ask you যে one thing is যে আমি বেশি একটা ইমেল করি না মোর অফ বিজনেস সামিট গাই আমার ওটা ভালো লাগে গুড ফর ইউ হ্যাঁ আমি পারি না ওই যে আমার না জিনিসটা মনে হয় যে তুমি ইমেল সার্কিটের মধ্যে না ঢুকে গেলে লবিং কিভাবে করব আমার তো কেউ চেনে না ভাই একটা ওয়েল নোন এমইউর যে 3-4 বছর ধরে এমইউ করতেছে তার সামনে আমি কেমনে লবিং করব কি বলবো হ্যাঁ এটা ঝামেলা হয় সবারই ফার্স্ট টাইমে এটা অনেক বেশি ঝামেলা তোমার what was তোমার এমইউ it was very long ago my MUN career started when I was in class 7 so in 2016 তো তখন হচ্ছে আমার MUN career টা স্টার্ট হইছে
from 2016 to 19 I was delegating. ততদিন আমি ডেলিগেটিং করছি। এরপর আমি আমার ইবি ব্রেক পাইছি। That is a long time. তখন আমি অনেক অ্যাক্টিভ ছিলাম ইন দ্য সার্কেল। তো আমি একদম ডেইলি মানে সবাই ফাইট দিচ্ছি, and I was a very attacking delegate. তো আমাদের এমইউনে দুইটা রকম ডেলিগেট থাকে, একজন যে কমিটিতে বসে থাকে সোশ্যালস, আরেকটা হচ্ছে যারা অ্যাওয়ার্ড নিতে আসছে। I was more of that type of girl. আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। সো 2016 এর সময় যখন উনি স্টার্টেড, was this before the MUN এর উল্টাপাল্টা? হ্যাঁ, it was way before. তখন Oh, so- MUN was একদম একাডেমিক, মানে তখন হচ্ছে it was nothing like আচ্ছা একটু ল্যাব ড্যান্স করে দাও না ভাইয়া, এরকম না। তো তখন আমাদের আমি জাস্ট রিয়েলাইজ আমি কত ভদ্র, আমি ওই কথাটা বলিও না। তো আমাদের হচ্ছে তখন একদম ডিরেক্ট রিসার্চ করো, এরকম পড়াশোনা করো, MUN আসো, 3 দিন তার মতো খাটো, তারপর ডিআর দাও, ফেল হইলে যাবাগা, এরকম আমাদের সিচুয়েশন তখন ছিল। আর তখন কি সার্কিটের এখন যারা ইবি করতেছে না, মানে ওয়ান অফ দ্য টপ ইবিস, ওরা কিন্তু ওই টাইমের সার্কিটে ছিল 2016, মানে আমাদের জন্য তখন গোল্ডেন ইয়ার ছিল। আমরা তখন we were doing very good academics এ। 2019 এ এসে না MUN একটু ঝামেলা হইতে থাকলো MUN এ, তখন আমরা we started facing এসব ব্যাকল্যাশেস। তখন থেকে হোপফুলি মানে গ্ল্যাডলি I was doing হচ্ছে ইবি ব্রেক, তখন আমি পেয়ে গেছিলাম। তখন I was judging people for doing it, মানে judging people who were doing MUNs। তো তখন not মানে people এরকম। তো আমরা হচ্ছে তখন হচ্ছে I was like, আমি তখন ইবি, তো তখন অনেক আমরা প্যারা খাইছি যে MUN করো তোমরা, ছি। কিন্তু মানে we got the golden days, আমাদের জন্য MUN was nothing like what MUN is today. What was MUN like back then? তখন হচ্ছে আমাদের MUN কিন্তু এখন MUN 2 দিন হয়, ঠিক আছে? তারপরের দিন লাস্টের দিন ইটস অ্যাকচুয়ালি মানে সারাদিন গালা হবে, সারাদিন পার্টি হবে, জাস্ট অ্যাওয়ার্ড সেরেমনি লাস্টের দিন এন্ড ইটস ডান। বাট তখন আমরা 4 দিনও MUN করছি। 3 দিন ডিবেটস, ডিআরস, প্রেজেন্টেশনস এগুলো থাকতো, স্পিচেস, জিএসএল যেগুলো বলে। লাস্ট ডেতে আমরা সারা দিন ডিআর এর কাজ করে তারপর আমাদের অ্যাওয়ার্ড সেরেমনি হইতো, একটা ডিনার হইতো, একটু ডিজে পার্টি টার্টি হইতো, তারপর শেষ। সো আমরা ফর 4 days আমরা একদম স্ট্রাইকিং এন্ডে থাকতাম যে আমাদের মরে যাইতে হবে, তাও ওই 4 দিন বাঁচতে হবে, এরকম ছিল তখন। আমরা রাতে কম্পিটিশন শেষ করে আসতাম 9টা-10টার সময় বাসায়, পরের দিন সকাল 6টায় আবার the same thing. এখন আমি দেখছি অনেক মানুষ, আমি যখন শুরুর দিকে MUN এর ব্যাপারে শুনি, it was like দোস্ত মানে স্কুলে থেকে পার্টি করার একটা উপায় জানো, MUN এ যা, like you wanna get girls, দোস্ত MUN এ যা। আমার মাথায় আসছে এটা কি, মানে MUN এ কি লাইক, and they would say it in certain way যে মেয়েরা নাকি ফ্লপ করবে, যে আরে এরকম আসলে 2016 এও কিন্তু কিছু মানুষ ছিল এরকম। হ্যাঁ, they were like যে আমি সবসময় গালা থেকে একা বসেই থাকতাম, কারণ আমার ভালো লাগতো না। আমি 4 দিন এত ডিপ্রেসড আর স্যাড টাইম দিয়ে কাটতাম আমার জীবনে। তারপর লাস্টে গিয়ে যদি অ্যাওয়ার্ডটা না পাইতাম বা ভার্বাল মেনশন পাইতাম, খুব মেজাজটা খারাপ হয়ে যেত। তো গালাতে তো মজা করার কিছু ছিল না। এরকম না আমি ডেট করতাম তখন কাউকে, তো আমি গিয়ে বসে থাকতাম না। I was very young, when I was a minor, তখন আমাদের মাইনর ডেট করা উচিত ছিল না, উচিত না এখনো। তো আমরা হচ্ছে এরকম বসেই থাকতাম, দেখতাম মানুষ কি করতেছে। তো তখনও ছিল এই জিনিসটা, বা তখন অনেক কম ছিল। এখন মানুষের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে পার্টি জিনিসটা অনেক ঢুকে গেছে, যে পার্টি করতে হবে, উই নিড আ পার্টি হার্ড। এখন ওই জিনিসটা আরো বেশি বেড়ে গেছে। না, বিকজ একটা জিনিস কি যে আই সি যে MUNs এর মধ্যে লাইক there are certain private MUNs যারা আসলে না academics-টা এত mess up করে to the point they apologize that sorry আমাদের academic side-টা একটু fucked up, এখন পার্টি করেন। আমাদের মাঝখানে আমাদের যে সার্কিটটা ছিল MUN সার্কিট, আমরা ডিসাইডই করে ফেলছিলাম অনেকে যে আমরা প্রাইভেট MUNs করবোই না, বিকজ প্রাইভেট MUNs ওরা একাডেমিক্স করতেছিল না, ওরা ওইটা পুশ করতেছিল না, ওরা ওই পার্টিটা পুশ করতেছিল। প্রাইভেট মানে আচ্ছা, আমার কথা কি যে so this is my actual hot take যে I applied into 3 universities, IIT একটা, Illinois State University আর Oregon State। একটাতেও I didn't include, আমি MUN করছি কয়েকটা, but I didn't include any of the certificates, and I still got it. আমার কথা কি যে একটা স্কুলের থেকে যেটা মানা যায় যে সার্টিফিকেট একটা ভ্যালু আছে, but what's the point of a private MUN?
এইটা ট্রু, মানে এখন আমি যখন চিন্তা করি, মানে অনেক প্রাইভেট MUN ছিল বুঝছো, ব্যাক ইন 2019 there is a very debatable private MUN that I did, and personally ওইখানেই একটা ঝামেলা হয়েছিল, অনেক বড় ক্লাব ড্যান্স, যেটার জন্য হচ্ছে অনেক ঝামেলা হয়েছে আমাদের সার্কিটে। বাট ওইটা কিন্তু একটা কমিটির একটা সেশনের একটা মোমেন্টই ছিল, ইট ওয়াজন্ট দ্য হোল কমিটি সেশন। আই ওয়াজ ইন আ কমিটি স্পেক কল, ওখানে I had to compete with 200 delegates to get the best step. সো 200টা ডেলিগেট ছিল এখানে, এন্ড আমি বলবো না যে সবাই বসে পার্টি করতে আসছে, দে ওয়ার লাইক হার্ড কোর ডেলিগেটস, ওরা একদম ফাড়ায় লবি করতেছে, ফাড়ায় ইয়ে করতেছে, কিন্তু আমার ওইখানে ফাইট করতে হয়েছে। সো এরকম না যে উই ওয়ার লাইক নর্মাল এভিয়েন্সে যেটা হয় 2 জন 3 জন এখন কম্পিট করে ফর দ্য বেস্ট ডেলস, ওইখানে 15 জন কম্পিট করতেছিল ফর দ্য বেস্ট ডেল, আমরা 15 জন উই ওয়ার কম্পিটিং ফর বেস্ট ডেল। সো ওইটা কিন্তু তখন অনেক কম্পিটিটিভ একটা MUN ছিল, কিন্তু জাস্ট এই নেগেটিভ সাইডটা কিন্তু বেরোয় আসছে যে একটা কমিটির একটা মোমেন্টে তখন ল্যাপ ডান্সটা হয়েছে। সো প্রাইভেট অর্গানাইজেশন টিল দ্যাট মোমেন্ট দে ওয়ার ডুইং ভেরি গুড, তখন অনেক MUN অনেক বড় বড় ফেসেস, সো দে ওয়ার অর্গানাইজিং MUNs, এন্ড তারা তখন একাডেমিক্সটা অনেক প্রায়োরিটাইজ করতেছিল, বিকজ মানে নো আদার ডে I had to fight like 15 delegates to get like a best sell, but ওই MUNটাতে করছি। সো ফর মি দ্যাট MUN, the academics, the team, everyone was super, কিন্তু জাস্ট ওই একটা ইনসিডেন্টের জন্য, ওই একটা মোমেন্টের জন্য আমাদের সবার সব ইয়ে নষ্ট হয়ে গেছে, যত রেপুটেশন ছিল সার্কিট। সো and ওই MUNটা করার পর I could not even tell মানুষকে যে I did that MUN, I got a best tell ওই MUN এ, because ওখানে পুরা পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটি সবাই ডিভাইড হয়ে গেছিল, because the organizers, they were from private university, and public university একটা বড় chunk of people, they started hating the private institutions for doing this MUN, তো তখন আমরা পুরো ডিভাইড হয়ে গেছিলাম। এখনো কিন্তু ওই ডিভিশনটা কাজ করে MUN এর ভিতরে অনেক পলিটিক্স আছে যেগুলা মানে মানুষ জানেই না, কেউ কিছু বুঝেই না, বাট আমরা হ্যাঁ মানে ওটা কি টিল ইন দ্যাট ক্লাসরুম, ইন দ্যাট সেশন ইট ইজ পলিটিক্স, বাট এরকম না যে মানুষ চিন্তা করে যে হ্যাঁ এটার বাইরেও কোনো পলিটিক্স আছে, সব ইবিরা দে সিম লাইক ও মাই গড ভেরি গুড পিপল, বাট এখানেও যে কত পলিটিক্স আছে কেউ জানে না। আমি 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 একটা দেখছি যে এমইউ যারা করে না, they can be very scary, very scary, like, and একটা কথা যে shouting doesn't make your point better. তুমি চিল্লাই যে একটা বোকাচোদা পয়েন্ট নিয়ে, এটা তো ভ্যালিড না, মানে কথার কথা। লাইক আমাদের এটা কয়েকটা নিউজ দেখছি যে they just scream for no reason, হ্যাঁ মানে and অনেক ভাব চোদায় যে ও এটা ওটা, মানে what's the point? এখানে না আগে একটা সময় অনেকে চিন্তা করে যে ইউ হ্যাভ টু বি ভোকাল, ইউ হ্যাভ টু বি লাউড, এটা হলে ইউ আর গোনা গেট অ্যাওয়ার্ডস, ঠিক আছে, অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারলে তুমি অ্যাওয়ার্ডস পাবা। কারণ এখনকার না কি ঝামেলা হয়েছে, অত মানুষ নাই অ্যাওয়ার্ড দেওয়ার মতো, ঠিক আছে, তো আমরা কি যারা ইবিরা থাকি তারা, কারণ এখন কেউ সিরিয়াসলি নেয় না, ওরা যে MUN করতে আসে, আগে আমরা হচ্ছে কমিটি সেশন 8টায় শুরু, আমরা 7টায় গিয়ে বসে থাকতাম, বিকজ তুমি যদি 1 মিনিট লেটও হও তোমার ওই দিন অ্যাবসেন্ট ধরবে, আর ওই দিন অ্যাবসেন্ট ধরলে তোমার অ্যাওয়ার্ড গায়েব, তোমার আর অ্যাওয়ার্ড নেই। তো আমরা হচ্ছে অত স্ট্রিক্ট ভাবে MUNটা ফলো করছি। এখন আমরা MUN এ যাই, দেখি বাচ্চারা রেডি টেডি হয়ে আসতে আসতে তাদের 9টা 10টা বেজে যাচ্ছে। সো এইটা এখন হয়ে গেছে। তো এখন কি they're not serious about the academics, they're not serious about getting awards in the first place. তো ওরা কি করে, ওরা ভাবে যে 2-3 জনই আছে, ওরা ভাবে চিল্লাইলে I'll get the attention of the EBs, শুধু অ্যাটেনশনটা পাইলেই হলো, অ্যাওয়ার্ডটা এমনি দিয়ে দিবে, because there is no competition। এখন এটা হয়েছে। আমিও কিন্তু আগে অনেক চিল্লাতাম কমিটি সেশনে, হ্যাঁ, and I have a very loud voice, তো তখন আমাকে আমার very good EB and my MUN mentor আমাকে চিল্লালে তো কিছু দিব না, এমনি এসে বলছেন ঠিক আছে ডেলিগেটস টুডে উই আর হিয়ার, পরের দিন থেকে আমার ভয়েস এরকম। সো মানে ওখানে মেন্টরশিপের একটা ঝামেলা আছে। এখন যেমন আমরা মেন্টরস হিসেবে কাজ করি অনেক MUN এ, আমাদের মনে হয় একটু ল্যাকিং আছে ওদেরকে বুঝানোর, বা ওরাও এখন অত, আমরা যখন আগে বুঝতাম, এখনকার ডেলিগেটরা বুঝতেও চায় না, বলছে কি তোমরা কি অ্যাওয়ার্ড দিবা, আমরাই সেরা, আমরা উই ডোন্ট কেয়ার অ্যাবাউট অ্যাওয়ার্ডস। তো এখন এরকম হয়ে গেছে। That's actually sad. মানে actually I think অনেক ওভারলুক করা হয় is that for a long time আমি নিজেও I would think যে আচ্ছা ঠিক আছে, like let's just go for the party ওই দিনের জন্য, but recently I masterminded একটা business conclave গেলাম, because
I wanted to like ওই যে থাকে না যে একটা like last time legacy type bullshit. I wanted to have that moment আর কি. So আমি গেছিলাম, Virus was there, another friend of mine. তো মানে we won 3 awards এখানে, and honestly না, we couldn't give a fuck about the party. I don't care encore আসছে না আসছে, গান হচ্ছে, ভাই 3 দিন যা কাজ করছি এর উপরে যখন অ্যাওয়ার্ডটা পাইছি না, আর আমার খারাপ লাগছে কি আমার স্পিচ দিতে দেয় নাই। ইস, এটা হয় আমি একটা গ্রুপ 3টা অ্যাওয়ার্ড দিচ্ছে, লেট মি স্পিক। হ্যাঁ, আমি যদি একটু উপরে আরে না, এটা কাউরে করতে দেয় না, মানে এটা কাউরে করতে দেয় না এখন আর এমনি। কিন্তু হ্যাঁ, ওই যে স্যাড, বাট এত টাইম শর্টেজে থাকে সবাই। ইভেন আমরা এখন ইবি আমাদের জন্য বলে যে আপু 2 মিনিটের র্যাপ আপ করে না ওয়ার্ড গিভিং সেরেমনি, আপু আমাদের সময় নাই, আমাদের ডিজে চলে আসছে, আপু পার্টি শুরু হবে, আপু ভেনিউ ছাড়া লাগবে, আপু। সো এরকম ঝামেলায় আমরা এখন, no, that's actually sad. And that's the whole point, like হ্যাঁ, আমারও মানে আমি যখন I liked getting awards, তখন আমার ইচ্ছে করছে স্টেজে গিয়ে একটু কিছু কথা বলি, বাট না, ওটা দেওয়া হইতো না অপরচুনিটিটা, বিকজ ওই টাইমটা নেই কারো কাছে। কারণ ভেনিউটা অনেক বড় ঝামেলা একটা এমজিওনে। ভেনিউ মানে ঢুকো ছাড়ো শেষ, এটাই। সো এখন এমইউএনস না কিছু বলার নেই। এখন এমইউএনস আমরা যারা মানে ইবিরা আছে, অনেক ইবিরা কিন্তু এখনো ধরে রাখার চেষ্টা করছে। যেমন আমি রিসেন্টলি একটা এমইউএন করছি, আমি ফার্স্ট দিন শুধু ক্লাসই করাইছি ওদেরকে এমইউএনের উপর, লাইক এন এমইউএন মাস্টার ক্লাস। সারাদিন ওরা স্পিচ দিচ্ছে, আমি বলছি আচ্ছা তোমার স্পিচে এই ঝামেলা ছিল, তুমি কালকে এইসব জিনিসগুলো ঠিক করে আনবা। আমি ইভেন ইংলিশেও কথা বলি নাই, ফাক দি আরওপিস, আমি জাস্ট রুলস অফ প্রসিজার, ফাক দি আরওপিস। আমি ওদেরকে বলছি যে ভাই এটা ভুল ছিল, এটা ঠিক করে কালকে আসবি। পরের দিন they came with a very good performance, so I was happy যে I could teach them that. তো এইটা কি আমাদের মেন্টররা, আমরা যদি এখন একটু স্ট্রিক্ট, এখন কিন্তু অনেক স্ট্রিক্ট মেন্টরস আছে, বাট এখন কি আমরা যদি একটু বেশি স্ট্রিক্ট হয়ে যাই, মানুষ আমাদের নামে কমপ্লেন করা শুরু করে, ইকুইট কমপ্লেন, তখন we don't মানে get permission to be না, এখানে আমি দেখছি যে no judgment against anyone, but তোমার মাস্টারমাইন্ডের যে এমএল ক্লাব ছিল না, they would scream for no reason. এটাও থাকে, কিছু ক্লাব আছে, কিছু এমএল ক্লাবস আছে এরকম। এত বিরক্ত লাগতো ওই সময়, I don't want to mention any names, but ওই সময়কার এমএল ক্লাব, I think I guessed, হ্যাঁ, যে চালাইতো আমি চিন্তাম। তো I was like, I see him now, he's fine এখন, but ওই সময় এত বিরক্ত লাগতো যে চোদ্দা নিজেরা মনে করে কি চিল্লাইতেছে, প্রথমবার আসছে এমএল জানিও না কি, তো তুই চিল্লাইতেছিস কেন? তুই সুন্দর করে জিনিসটা বুঝা যে why we ভাই tell us why we should be excited. Do we excited হয়ে আছে? তাহলে লাভটা কি হলো? And I mean, the thing is যে the reason why MUN is so, মানে একটা বড় topic I wanted to talk to you about this is because I feel like that you're a bit chill, but অন্য অনেক MUN people then একটা বিশাল inflated ego as if there's something mega celebrity. এই ইগোটা না আমি এখনো আমার অনেক মানে আমার মানুষে আছে, আশেপাশে অনেকের মধ্যে আমি ইগোটা দেখি, তখন আমি নিতে পারি না। মানে আমার কেন জানি মনে হয় যে কেন ভাই তুই এমন কি করছস যেটা 100টা মানুষ বাংলাদেশে করে নাই। ঠিক আছে, এমইউএন জিনিসটা হ্যাঁ ঠিক আছে, তোমাকে একটা স্টেজ পর্যন্ত নিয়ে যাবে লাইফের, 2 দিন পর তুমি এগুলা কিছুই থাকবে না তোমার। সো তুমি যদি ইগোটা নিয়ে বসে থাকো, আর অনেক আছে এমইউএন এখন দেয়ার লাইক টপ ডগস এমইউএন, হ্যাঁ ওরা এসে কথাই বলবে না কার সাথে, এইটা কে, ও তো ডিজার্ভই করে না এই জায়গায় আসে, ও কি বারটা ডিজার্ভ করে ওইখানে বসে একটা ক্লাবের প্রেসিডেন্ট হয়, বাই লেটস গো, এরকম তো হয় না। সো মানে আমাদের এমইউএন ইয়েতেও সার্কিটে অনেক মানুষ আমি দেখছি যে যারা এত ইগো নিয়ে বসে থাকে, I fucking hate that man. Because I mean, you see, this entire MUN thing is not welcome. Yeah, never. It is never. আমি মানে as an EB আমি এখন বলবো যে it is, মনে করো তুমি যে একটা মানুষকে অনেক ভালো ফ্রেন্ড ভাবছো, ঠিক আছে, তোমার EB কমিউনিটিতে বা তোমার MUN সাইটে, they are gonna bitch about you তুমি যদি না থাকো, because ওখানে না মানুষ, আমি অনেক টু ফেস মানুষকে দেখছি, বাট আমি অনেক ভালো মানুষও দেখছি। So আমি একটা ইমিউনে গেছিলাম, তো ইমিউনে যে আমি নামটা বলি নেক্সাস ইমিউনে গেছিলাম। আচ্ছা, তো এখন একটা ওইখানে ইরানিয়ান একটা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, দিস গাই ওয়াজ দেয়ার এন্ড হি ওয়াজ সো নাইস টু মি শুরুর দিকে। আরে সালমান সাজিদ নাকি, আরে I love you and তোমায় তো like ভোট করো, like I was like shit man, this guy knows me. I'm like shit, oh hi, কি খবর? Yeah, sure, like তুমি তোমার পয়েন্টস গুলো বলো, I'll see যে আমার প্রেডিকশন মিলে না, তাহলে আমি ভোট করব and everything. তো I was like damn, this guy is nice. And then পরে যখন ওরা মানে পারে ভোট, না ভোট করি না, because
আমার ট্রেড পলিসির সাথে যাচ্ছিল, হ্যাঁ। তো আমি ভোট করি নাই। তো পরে যে আমি দেখলাম যে অনেকে ভুল করে। পরে যে আমি দেখি যে হালারে আমি ও হাসছে, I want to go and be like, hey man, it's okay, like I'm sorry because আমি এখানে ঝামেলাটা হয়েছিল যে আমার info, I hope you don't mind, because like immune পর্যন্ত সম্পর্ক, immune পর you can follow me and then we can chill and everything, but I went there to socialize, but পরে যে দেখি পুরা two faced, এত two faced, I was like shit man, এত ভালো মানুষ না তো এরা। না আমি নেক্সাস এমিয়ান যেহেতু বললাই সালমান, নেক্সাস এর সাথে আমার চরম মানে আমার একটা হয়েছে ওদের সাথে, অনেক বড় এক্সপিরিয়েন্স হয়েছে। সো আমি হচ্ছে গেট রেডি ফর দ্য টি ম্যান। তো আমি হচ্ছে ফার্স্টে এরকম আমি নেক্সট মানে ইবি ডাকছে আমাকে, হ্যাঁ তো ওদের 2টা ভেন্যু, তো আমি একটা গেছি ফার্স্টে, ওখানে কি আপু এটা তো আপনার ইভেন্ট না আপু, মানে এটা তো আপনার ভেন্যু না, আপনি অন্য ভেন্যুতে যান। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমাদের কিন্তু ইবি থেকে ট্রান্সপোর্টেশন দেওয়া হয়, ওখানে কিচ্ছু ছিল না, ঠিক আছে। আমরা কিন্তু টাকা পয়সা চাই না এগুলা, আমরা জাস্ট চাই যে তুমি নর্মাল আমাদেরকে একটু রেসপেক্ট দাও, আর একটু আমাদেরকে মানে হেল্প করো জিনিস বুঝে নিতে, যাতে আমরা ভালো মতো রান করতে পারি কমিটি সেশন। ওরা আমার বললো আপু আপনি এখান থেকে চলে যান। আমি বলছি আচ্ছা তোমাদের কোনো ট্রান্সপোর্টেশন আছে? ওরা না আপু নাই। তো তারপর আমি আই হ্যাড টু কল উবার। আমি ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে আমি জাস্ট ট্রাভেলিং এখান থেকে ওইখানে গেলাম, গিয়ে দেখি একটা ওয়েডিং হলের মধ্যে এমিয়ান নামাইতেছে, ওইখানে কাজ চলতেছে, বিয়ে আছে সন্ধ্যাবেলা, বিয়ের কাজ চলতেছে। ও তুমি অন্য বিল্ডিং এ ছিল? হ্যাঁ আমি অন্য বিল্ডিং এ ছিলাম, আরেকটা বিল্ডিং এ ছিলাম। আচ্ছা হ্যাঁ ওটা নাইসের ভেন্যু ছিল, আমারটা বাজে ভেন্যু ছিল। ফার্স্ট দিন গিয়ে দেখি একটা কমিটিকে এখানে বসাইছে, আমাদের কোনো গেট নাই কিচ্ছু নাই, আমার জাস্ট ডেলিগেটকে এরকম গোল করে বসাই দিচ্ছে, ফাক দিস এরিয়া আমি করুমি না। বা তারপর আমরা সব ইবিরা, আমরা মোস্ট অফ দি ইবিস আমরা পরের দিন এমিয়নে যাই নাই। আর এর সাথে আমরা আগেও ঝামেলা ছিল, ওদের একটা বিজনেস সামিট ছিল না, কি জানি একটা ফালতু বিজনেস সামিট ছিল। তো আমি হাইওয়ে গেছি, আমার অনেক ফ্রেন্ডস হাইওয়ে ছিল, ঠিক আছে। তো আমি হাইওয়ে গেছি, আমার ফ্রেন্ড আমাকে ডাকছে যে দোস্ত তুই আয় একটু দেখে যা, ওরা সবাই ইবি করছে হাইওয়ে। তো আমি গেছি, যাওয়ার পর আমাকে আমি একটা স্টোরি এরকম দিচ্ছি, হ্যাঁ তো আমাকে কোন একটা আপু আমাকে এসে বলছে যে আপু ইউ নট অ্যালাউড ইন দিস। আচ্ছা হ্যাঁ বলো একটা কোশ্চেন আসছে। হ্যাঁ ওটা বল আগে, কোশ্চেনটা করো। আচ্ছা সো আমার কোশ্চেন কি যে when it যখন পার্টি হয় why aren't we allowed to record with our phone? ওইটা তো মানে ওই যে 2019 এর যে ঝামেলাটার পর, ওইটার পর হচ্ছে সব প্রাইভেট অর্গানাইজেশন গুলা ওরা একটু কনস্ট্রেইন হওয়া শুরু করেছে এইসব জিনিস নিয়ে, ওরা একটু ভয় পাওয়া শুরু করেছে। কারণ একটা সত্যি কথা কি, দে ক্যান নট কন্ট্রোল এভরিথিং। এখানে একটা আমি আমার ক্লাব করার কথা ছিল ওয়াইডব্লিউসি, আই ওয়াজ ইন ওয়াইডব্লিউসি, তো আমার ওখানে এমিয়ন ক্লাব করার কথা ছিল, বাট ওখানে আমার একটা সিনিয়র একটা এমিয়নে গিয়ে ওর বয়ফ্রেন্ড ওকে প্রপোজ করছে, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো আমার এমিয়ন ক্লাব ওইখানেই শেষ। আমার প্রিন্সিপাল ওই ভিডিও দেখছে, দেখে বলছে যায় না এমিয়নে এইসব হয়, আমরা অ্যালাউ করতে পারবো না একটা ক্লাব। তো ওরপর আমার হয় নাই, সো দে ক্যান নট কন্ট্রোল এনিথিং। তো ওরা কি বলে যে আচ্ছা তোমরা ফোনই ঢুকায় ফেলো ভিতরে, বিকজ আমরা সবকিছু কন্ট্রোল করতে পারি না এখন। বাট এগুলো তো লিক হয়, মানে ভিডিওস গেট লিক, তো হোয়াটস দ্য পয়েন্ট? বিকজ অনেক বাড়াবাড়ি এক আমার ফোন নিয়ে স্ন্যাপচ্যাট খুলে বলতো ভিডিও ডিলিট করছে, এন্ড স্ন্যাপচ্যাটে অন্য কিছু থাকতে পারে না। আজও একটা মানে আমার কেমনি কি করে সালমান তোমার স্ন্যাপচ্যাটে পিকচার্স, আমার পিকচার্স দেয়। ও আচ্ছা তাই না, কি কেমন পিকচার্স? গুড পিকচার্স, সেলফিজ। সেলফিজ উইচ অ্যাঙ্গেল? আমি তো ভেরি ট্রান্সপারেন্ট অ্যাবাউট আমার ফিটনেস জার্নি নিয়ে। হ্যাঁ এটা আমরা সবাই দেখছি, ফিটনেস গোল, লেটস গো ফলো মি প্রোটিন শেক। I never do that. I'm cringe. না ঠিক আছে হ্যাঁ। যেটা বলছেন যে এক্সারসাইজ ইমিউনিটি আরেকটা জিনিস ছিল যে ওরা তো আমরা তো অনেক কিছু শুনছি, ওরা মানুষের পারফিউম নিয়ে গেছে, তারপর কত কিছু। ওটা এক্সারসাইজ ইমিউন না, আমার মনে আছে ইন হাইভ, হ্যাঁ বিজনেস সামিটে এইসব করছে। আমার খুব পছন্দের একটা পারফিউম, they took it away and they never gave it back. বিকজ এটা নিয়ে গেছে অলরেডি stolen. হ্যাঁ ওরা নিয়ে, it was an expensive perfume. আমি আমার কোথাও লেখা ছিল না নো পারফিউম অ্যালাউড। একটা তো রিসেন্টলি হয়েছে যে আমার কয়েকটা ফ্রেন্ড ওরা ভেপ নিয়ে ঢুকছে, সো ইফ ইউ গাইজ নো ভেপ নিয়ে ঢুকছে, একটা ভলান্টিয়ার ওর ব্যাগ থেকে ভেপটা বের করে বলছে ম্যাম ইউ ক্যান নট হ্যাভ দিস। তারপর আমার ফ্রেন্ডের ভেপটা শেষ করে ওটা ফেরত দিয়ে দিছি ইভেন্টের পর। এটা হয়, আই ডোন্ট গেট ইট, মানে তুমি নাও আই আমার অ্যাপ্রুভ, আই ইচ্ছা লাভ ছিল যে এরকম একটা বালের ইমিউনের সিকিউরিটি কিছু একটা পজিশন নিয়ে এই বারটা করুম। এটা আই ওয়ান্ট বি আ সিকিউরিটি টু, অনেকগুলো ভেপ নিয়ে আসবে ম্যাম গুড ভেপ পরে নিন ম্যাম পরে নিন। আমি মানে ও যেটা বলছিলাম, সো নেক্সট বিজনেস হাইওয়ে আই ওয়েন্ট देयर। হ্যাঁ তো আমি এখন দেখছি, আমি একটা স্ন্যাপ করছি, একটা মেয়ে সবার আপু
you're not allowed in this venue. তখন আমি বলছি আচ্ছা কি হয়েছে কেন, তারপর আমাকে একটা সাইডে নিয়ে গেছে, তারপর বলে আপু আমাদের ফাউন্ডার বলেছে যে আমাদের মিসম্যানেজমেন্ট নিয়ে ইফ ইউ ডু অ্যান ইনস্টাগ্রাম লাইভ তাহলে আমাদের একটু ঝামেলা হয়ে যাবে, সো আপনি ক্যান ইউ প্লিজ লিভ দ্য ভেন্যু। তখন আমি ইনস্টাগ্রামে আর কি কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করছি। তখন আমি বলছি ও মাই গড থ্যাংক ইউ, বাট আমি করবো না, কারণ আমাকে টাকা দাও নি তোমরা, আমি কেন তোমাদের নিয়ে লাইভ করবো। তো তারপর হচ্ছে ওরা এরকম আমাকে বলছে না ইউ হ্যাভ টু লিভ, ইউ হ্যাভ টু লিভ। তারপর আমাকে কমিটি সেশন থেকে বের করে, এরকম না আমাকে মানুষ চিনে না, আমি কিন্তু ডেলিগেটসরা চিনতো। তো আমাকে সবাই এরকম যে দুইটা ছেলে দামড়া দামড়া ছেলে আসছে একটা মেয়ে এসে বলছে ম্যাম ইউ হ্যাভ টু লিভ, ইউ হ্যাভ টু লিভ। আমি দাঁড়ায় আছি, আমি আমার সফারকে কল করছি যে গাড়িটা বের করেন আমি বেরোবো। ও আমাকে ওই টাইমও দেয় না, আমাকে একদম নিচে নামাই দিয়ে বলছে ম্যাম আপনাকে এখনই যাইতে হবে এরকম। তারপর দে স্টার্টেড অ্যাক্টিং। আমি বলছি আমি আমার কলেজ থেকে আসছি, ওর বলছে কোন কলেজ, আপনি ফোন দেন আমি কথা বলবো। মানে উফ আল্লাহ এত বেয়াদবি। আমি এমিউন এফআরএস দেখছিলাম, মানে এমিউন সার্কিটে আমি এফআরএস দেখছিলাম, কারণ ওখানে এমিউন সার্কিটে কি মানুষ ছিল। Another thing I'd like to say about Hive is that I personally I had a good time, and let me tell you why. অনেক মানুষ গালাগালি করবে তোমার পারফিউমটার কথা তোমার আর মনে ছিল না? পারফিউম না, আমি বলি এখন আমি গায়ে কেটে ইসলাম ভাই পারফিউমটা ভাইয়া পারফিউমটা ভাইয়া I stayed 12:30 পর্যন্ত couldn't get that perfume. অনেক পছন্দ একটা পারফিউম ছিল। তো আমি কি জানি ও হাইভে আমাদের পুরা কোয়ারেন্টাইনে তখন তো আমরা উই ইউজ টু শুট এপিসোড, পুরা টিম যারা আমরা ভার্চুয়ালি দেখা করতাম সবাই একসাথে হই প্রথমবার। বুঝো নাই? সো ইটস লাইক অল অফ দ্য মানুষ যাদের সাথে আমি এতদিন কাজ করছি ভার্চুয়ালি সবাই একসাথে একই জায়গায় একটা ইভেন্টে গেছি, which is amazing. Like wow, মানে এতগুলো ভার্চুয়াল ফ্রেন্ডশিপস আজকের দিনটা সলিডিফাই হলো। এন্ড প্লাস ওদের পার্টিটা ভালো ছিল, মানে গানগুলো ভালো চাচ্ছিল। এই নেক্সাসের মধ্যে কি হিন্দি গান, যেটা রোমান্টিক হিন্দি গানে ভাই তুমি ডিজে ডান্স দিতেছো, এটা তো হচ্ছে না। বাট ইন হাইভে লিল উজি ভার্ট তারপর ট্রাভিস স্কট অনেক ভালো গান চাচ্ছিল, যেটা অ্যাকচুয়ালি প্লাস গ্যালা নাইট হওয়ার কথা ছিল, কোনো গ্যালা নাইটই হয় নাই। It was a fucking DJ. I saw couples like slow dancing to Travis Scott. And the voice from the champions. খুব মজা মজা। না মানে এখন ইভেন্টস তেমন, এখন ইভেন্টস অনেক চুজ করে করে করি, মানে যে এমিউন গুলো আই নো যে এখন তো আর এমিউন অত মানে এখন জাস্ট শিখানোর জন্য করি, যে মানুষকে একটু শিখাই দেই, কারণ পরের জেনারেশন তো আসবে, মানুষ পরের জেনারেশন আসাও শুরু করছে। তো এখন জাস্ট আমি শিখানোর জন্যই যাই, কিছু নাথিং টু টেক, ইটস অল টু গিভ। তা এখন জাস্ট এমিউন করাই, বাচ্চাদেরকে শিখাই, ওখান থেকে যা পাই ভালোবাসি আচ্ছা জানো, কনসিডারিং তুমি fairly young age থেকে you work for 10 minutes school, তারপরে বিভিন্ন অফিসে কাজ করো, এত কিছু লাইক how? আচ্ছা সো ক্লাস 6 থেকে আই স্টার্টেড MUNS। তারপর আমি হচ্ছে ইউনাইটেড নেশনস অফ ইউথ এন্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইউনিসেফ, ওখানে আমি জয়েন করছি। ওইখানে আমি কাজ করতে, তারপর আমি রেড ক্রিসেন্টে জয়েন করছি, রেড ক্রিসেন্টে কাজ করছি। মানে আমি একদম ক্লাস 6 থেকে আই ইউজড টু বিলিভ ইন সাইড হাসলস আ লট। আমি সারাক্ষণ সাইড হাসল করতে থাকতাম যতটুকুই পারতাম। ফ্যামিলি থিং না, ইটস নট, মানে আমার বড় বোন যেরকম শি ওয়াজ ইনটু আবৃত্তি, মানে ও ন্যাশনাল লেভেলের আবৃত্তি করতো, রিসাইটেশন, ও এরকম উপস্থাপনা করতো। আমি এখন উপস্থাপনাও করি, আই হোস্ট লাইক আ লট অফ গিগস, বা হচ্ছে মনে করো অনেক কর্পোরেট ইভেন্টস আমি হোস্ট করি। তো ওরকম হচ্ছে মানে ওটা ওর কাছ থেকে শেখা অনেকটা, কিন্তু এরকম ছোটবেলা থেকে অনেক কিছু করতে করতে সো তারপর আই স্টার্টেড নোয়িং পিপল, নেটওয়ার্কিং শুরু হয়ে গেছে। নেটওয়ার্কিং থেকে আমার হচ্ছে এখন জব অপরচুনিটিস চলে আসতেই থাকে। তো এখন যেমন আমি টেনামিস্ট আসছি এইচএসসি এর আগে, এইচএসসি আমি ন্যাশনাল কারিকুলামে, তো আমি এইচএসসি দিছিলাম, তার আগে আমি টেনামিস্ট ছেড়ে দিছি, বিকজ টেনামিস্টে হেভি ওয়ার্ক প্রেশার থাকে। আর এরকম না যে তুমি কাজ করবা, তুমি বলবা পার্ট টাইমার, তুমি সপ্তাহে 2 দিন কাজ করবা এন্ড ইউ আর গোনা গেট দ্য স্যালারি, এরকম টেনামিস্ট না। so tell me about what's the work culture in 10 minutes school. Oh, the work culture is ওখানে আমি 10 মিনিট স্কুল থেকে অনেক কিছু শিখছি, মানে এত কিছু। আমি আমার 3 years 4 years of side hustle আমি যতটুকু শিখছি 10 মিনিট স্কুলে, in 7 months I learned more than that. কারণ হচ্ছে 10 মিনিট স্কুলে কি everyone, মানে আমি তখন I was one of the youngest employee 10 মিনিট স্কুলে, তখন মানে one of them I was the youngest employee. তো সবাই না আমাকে, আমি যদি কোনো কাজ না পারতাম they were like ইউ তুমি এটা পারো না, ওরা এসে আমাকে শিখাচ্ছে যে আমার কাজটা তুই এভাবে কর, এভাবে করলে ভালো হয়। তারপর আমাদের ওয়ার্ক চ্যাটে, আমাদের তো ওয়ার্ক চ্যাটে থাকে, তো ওয়ার্ক চ্যাটে কিভাবে ফর্মালি টেক্সট করতে হবে এটা পর্যন্ত আমাকে শিখাই দিত।
সো 10 মিনিট স্কুল, তুমি যদি নতুন কাজ শুরু করতে চাও, এখন আর এটা অ্যালাউ করে না, তখন তো ইন্টার্নশিপ প্রোগ্রাম ছিল, এখন 10 মিনিট স্কুল একদম ফুল টাইমার জব ইয়েতে মডিউলে চলে গেছে। তো তখন আমাদের শেখার একটা অনেক ভালো জায়গা ছিল, বিকজ ফ্রম আইমান ভাইয়া টু আমার লাইন ম্যানেজার, দে ওয়ার অল লাইক মানে super friendly, super amazing people to work with, amazing mentors. They know how to make you a better person. So, what's it like working with Ayman bhai? আমি basically I used to work in the affiliation sector of 10 Affiliate minutes school. manager. হ্যাঁ, affiliate manager ছিলাম। So আমরা অত বেশি ইন্টারাকশন হইতো না আয়মান ভাইয়ের সাথে, বাট আমাদের কিছু কিছু প্রজেক্টের জন্য আয়মান ভাইকে লাগতো। যখন I used to work with the আমি একটু সোশ্যাল মিডিয়াতেও কাজ করতাম কিছুদিন ধরে, তো তখন হচ্ছে আমার আয়মান ভাইয়ের কাছ থেকে অনেক কন্টেন্ট নেওয়া লাগতো, বা আয়মান ভাইয়ের সাথে তখন আমার ম্যানেজার, লাইন ম্যানেজার থাকতো আমার সাথে, বাট তখন আমার আয়মান ভাইয়ের সাথে কমিউনিকেশনে যাওয়া লাগতো। He is this what এখনো কি আয়মান ভাই রিমেম্বার্স মাই নেম। আমি যদি কোনো জায়গায় ভাইয়ের সাথে আমার একবার দেখা হয়েছে, and ভাই say জায়গা কেমন আছিস, চলে একটা ছবি তুলি, মানে ওর কিন্তু আমাকে জানার কোনো দরকার নাই ভাই, ওর আমাকে চেনার কোনো দরকার নেই, ও কত বড় সেলিব্রিটি, ও তাও ইজ লাইক জানা ছবি তুলি, হিজ সো ও যদি তোমাকে একবার দেখে সালমান ভাইয়া তোমাকে দেখা আয়মান ভাইয়া, তোমার নাম মনে থাকতো ভাইয়া। That's crazy. But he's a very hard person to get a hold of. True. Very hard. Very hard. Kintu if he knows you and you know him, he's like that amazing mentor he can be to you. Because I was very young. আমরা সেম কলেজে, ভাইয়াও আদমজি ছিল, আমিও আদমজি ছিলাম। তো আমরা কিন্তু এখানে আসো আদমজি আমরা, তো আমরা আদমজি কি ভাইয়া ওই জিনিসটা আমাকে অনেক শিখাইতো, যে তুই আদমজি, ওয়াও আচ্ছা ঠিক আছে তাহলে। তো ভাইয়াকে অনেক ভালো মেন্টর। আমি জাস্ট ভাইয়াকে not my boss, nothing else, I used to just see him as my mentor. তো ওকে মেন্টর হিসেবে দেখলে না, ও এত ভালো করে শিখায় দেয় কাজটা সবকিছু। ইভেন I got the chance to be in a presentation with him, like multiple presentations. ভাইয়া আমরা যখন affiliate, আমরা সবাই affiliation department আমরা presentation দিতাম, তখন I used to like document the meetings and all, because I was the youngest, তো আমার এটাই কাজ ছিল। তো তখন আমি দেখতাম যে আয়মান ভাই কি সুন্দর করে আমার লাইন ম্যানেজারকেও শিখাই দিচ্ছে, আমাকেও শিখাই দিচ্ছে কিভাবে কাজ করতে হয়। It was amazing working with Ayman ভাই। আচ্ছা, এখানে this is one thing I'm confused about. What's his method of teaching? Because I'm believing this is why I want to know, because he's taking a lot of unskilled, যারা কাজ জানে না, রাইট, একদম ছোট থেকে শুরু করে বড়, যারা এই ফিল্ডে কাজ জানে না, তাও আবার একটা স্টার্টআপে কাজ করবে তারা, তার অনেক ভার্সেটিলিটি থাকতে হবে। হাউ কিভাবে what specific thing you basically আমাদের কিন্তু এরকম না যে আয়মান ভাইয়া সবাইকে কাজে নেয়, ঠিক আছে? The people who work in 10ms, they're like the most কি বলে, ওদের বুদ্ধি অনেক বেশি, ঠিক আছে? আয়মান ভাই এভাবে চুজ করে মানুষকে যারা হচ্ছে they don't know work but they have the potential to know, they can absorb a lot of work in them, এরকম absorb a lot of knowledge. আয়মান ভাই এরকম চুজ করে। Even when I got in 10ms, আমার কিন্তু 1 মাস আমার ইন্টার্নশিপ ছিল, আমাকে 1 মাস ওরা দেখে I had to be best, তারপর they picked me যে you can be an affiliate manager or you can be a coordinator আমাদের affiliation department এ। তো তখন হচ্ছে এভাবে ভাইয়া চুজ করে যে কারা অবজার্ভ করতে পারবে, কারা অনেক কাজ করতে পারবে, কাদের মধ্যে ক্ষমতাটা আছে, অত বার্ন আউট হওয়ার জিনিসটা নাই। ভাইয়া ওভাবে চুজ করার পর ভাইয়ার টিচিং মেথডটা এরকম না যে ও তোমাকে বকা দিবে। আমাদের কিন্তু এক একটা স্প্রেডশিটে ইভেন ফন্ট গুলাও ভাইয়া ঠিক করে দেয় যে কি ফন্টে তুমি করতে পারবে, এর চেয়ে বাইরে তুমি করতে পারবে না, করলে ভাইয়া ধরবে, প্রেজেন্টেশনে ধরবে, আচ্ছা এটা এরকম কেন রে, আমি এটা বলছিলাম না এরকম করতে। তো ভাইয়া খুবই ইন আ ভেরি জেন্টল ম্যানার ভাইয়া বলে দিবে যে দেখ এটা তোর ভুল হয়েছে, আমি কিন্তু তোর শিখাইছিলাম। ভাইয়া একবার শিখাবে, 2বার শিখাবে, তারপর ভাইয়া ডাজন্ট এক্সপেক্ট যে তুই ভুল করবি। যেটা আমি আমার লাইন ম্যানেজারদেরকেও দেখছি টুয়ার্ডস ভাইয়া যেরকম করে সবাইকে শিখাইছে, তো এইটা দেখছি যে ভাইয়া আগে শিখায়, আগে হি ডাজন্ট স্কোর অর সামথিং, আগে ভাইয়া শিখায় তুই ভুল করলে একটু ভাইয়া বলবে যে একটু ভুল হয়ে গেল না, তারপর একটা হাসি দিয়ে একটু ভুল হয়ে গেল না, তারপর আবার এটা এরকম he's such a nice man. আমি So, আমার মাঝে মাঝে চিন্তা হচ্ছে is he actually that nice? Oh yes, absolutely. আমাদের 10 minutes গুলো আমরা যখন কাজ করতাম, আমাদের one of the company policy ছিল you can never be rude to anyone. ওরা যদি তোমার নিচে কাজ করে, তোমার subordinates হয়, ওদের সাথেও তুমি রুড হতে পারবে না,
তুমি যে আমাদের অ্যাডমিন ডিপার্টমেন্টে তাদের সাথেও রুড হতে পারবে না, যে তোমার সুপারভাইজার তোমার সুপিরিয়র তার সাথেও তুমি রুড হতে পারবে না। সো ফার্স্ট থিং ইজ ইউ ক্যান নট বি রুড টু এনিওয়ান। মানে আমার সাথে মানে আমি অনেকগুলো অ্যাফিলিয়েট কোঅর্ডিনেটরকে ম্যানেজ করতাম, রাইট, যারা এরকম অ্যাফিলিয়েটসদের সাথে ডাইরেক্ট কলে কথা বলতো। সো আমি যদি একবার ওদেরকে রুড হতাম, আমার লাইন ম্যানেজার আমাকে বলবে যে তুমি কেন রুড হইছো, বিকজ দে হ্যাভ দ্য প্লেস টু কমপ্লেন। মনে করো আমার একটা কোঅর্ডিনেটর গিয়ে কমপ্লেন করবে যে আমার অ্যাফিলিয়েট ম্যানেজার তো আমার উপর চিল্লায়, আমার লাইন ম্যানেজারকে, আমার লাইন ম্যানেজারের সামনে ধরবে। সো দ্য ফার্স্ট রুল অফ বিং ইন টেনএমএস ইজ ইউ ক্যান নট বি রুড টু এনিওয়ান। Also, like, except Ayman Bhai, like, you work with other people. যে আচ্ছা, ম্যাথ টিচার, আপু যিনি ইংলিশ শিখায়, প্রভা আপু, মুনজারিন আপু। Because আমি কিছুদিন আগে I gave my IELTS তো, so আপুর ভিডিও গুলো দেখা হয়েছে অনেক, আম্মুও দেখছে। তো মানে did you work with her ওই সময়? মুনজারিন আমার সবার সাথেই যেমন কাজ ছিল, যে আমাদের অ্যাফিলিয়েটস ডিপার্টমেন্টটা আমাদের অনেক প্রমোশনাল কাজ থাকতো, সবাই হচ্ছে মুনজারিন আপু, আয়মান ভাই, তাদের ফেসটাই চাই মেইনলি। তো আমার তাদের সাথে অনেক সিটিএ, তারপর এরকম কল টু অ্যাকশন যেগুলো থাকে, সিটিএ আমার রেকর্ড করা লাগবে, বা আমার কোনো একটা ভিডিও রেকর্ড করা লাগবে, আমার কোনো একটা অফার চলতেছে ফর দি অ্যাফিলিয়েটস, বান্ডল প্যাক বের হইছে, তখন আমার এই সিটিএ গুলো লাগবে তাদের কাছ থেকে, তখন আমার এগুলো নিয়ে কথা হতো। তো আমার মুনজারিন আপুর সাথে আইটিএস আমাদের যে কোর্স গুলো লঞ্চ হয়েছে ওগুলা নিয়ে, বান্ডল অফার নিয়ে অনেক সময় অনেক কথা হতো, বা আমার এরকম টেক্সট করা লাগতো, আপু একটা সিটি কি দিতে পারবে প্লিজ, ইন আ ভেরি ফর্মাল ম্যানার। তখন আপু বলতো হ্যাঁ 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 চলে আয়, মানে শি ওয়াজ লাইক a very nice person too। মানে আমি কিন্তু অত বড় লেভেলে কাজ করতাম না, I was just an affiliate manager। হ্যাঁ, তো আমাকে কিন্তু তাও মানে আমি যদি কোনো একটা কাজ নিয়ে যেতাম, আমাকে ওটা টাইম মতোই আমাকে প্রায়োরিটি দেওয়া হতো। যদি বলা হতো যে আমি 4টায়, আমি 4টায় যেতাম, ওই টাইমে আমার কাজটাকে প্রায়োরিটি দেওয়া হবে, এরকম। সো ওখানকার পুরো অফিসে what was the reaction when you had to leave for HSC? সো একটা ফানি স্টোরি বলি। আমার এইচএসসি ইয়ের পর, আমার রেজাল্টের পর, বিকজ আমি না পড়াশোনা করতাম না, মানে কলেজেও দেখা যাইতো না। আমার যে ফ্রেন্ডরা আছে, ইভেন আদনান আছে এখানে আমাদের আদমজি থেকে, ও কিন্তু মানে মানুষ জানে আমি আদমজি, বাট কেউ আমাকে কখনো আদমজিতে দেখে নাই, মানে আই ওয়াজ দ্য ব্যাটম্যান অফ আদমজি। হ্যাঁ, কেউ আমাকে দেখে দেয় আদমজিতে। তো আমি এরকম আদমজিতে হচ্ছে, কারণ আমি ক্লাস করতাম না, জাস্ট অফিস করতাম। আই ওয়াজ আ ক্রেজি মেনিয়াক অ্যাবাউট অফিস। আমি সকালে উঠতাম, কয়েকটা ক্লাস করতাম, কলেজ থেকে গিয়ে অফিস ধরতাম, এরকম ছিলাম আমি। সো দে নিউ যে আমি কলেজে পড়ি এন্ড স্টাফ লাইক দ্যাট। তো আমি যখন এইচএসসি শেষ হইলো, আমি এইচএসসির জন্য ছাড়তেছি টেনএমএস, তখন সবাই বলছে তুই কি পারবি এইচএসসি দিতে, তুই তো কোনো পড়াশোনা করিস না, তুই কেন দিতে, জিপিএ 5 পাবি তো। মানে এভরিওয়ান ওয়াজ টেন্স আমাকে নিয়ে, মানে সবাই, ইভেন আমার এক্সামের আগের দিন আমার সবাই টেক্সট করছিল, বিকজ দে লাইক, মানে আমার সব ভাইয়া আপুরা, তোরা আমাকে টেক্সট করছে, আই তোর কি কোনো হেল্প লাগবে, ইংলিশ একটু পড়ায় দিব, এরকম। মানে দে ওয়ার সুপার হেল্পফুল। ইভেন আমিও টেনএমএস স্কুলে জব করতাম, আমি তখন ওদের বাংলা কোর্সটা করছি বসে বসে, বাংলা লাইভ ক্লাস, শেষ মুহূর্তের প্রস্তুতি আমি নিজে বসে বসে করতেছি ক্লাসেস। তো I was a student of 10MS and I was an employee of 10MS. হ্যাঁ, দুইটাই আমি ছিলাম। তো যখন আমার এইচসি রেজাল্ট দিল, আমি তখন গোল্ডেন প্লাস পাইছি। আমি ফার্স্টেই হচ্ছে দৌড়াইছি 10MS এর অফিসে, যে আমি একটু বলি সবাইকে যে আমি গোল্ডেন পাইছি। এভরিওয়ান ওয়াজ স্কেপটিক্যাল যে জাইমা কিভাবে পারবে, তো পড়াশোনাই করেনি। তারপর আমি গিয়ে বলছি, আমি অফিসে পুরো মিষ্টি টিষ্টি নিয়ে গেছি, সবকিছু, যে আমি জিপে পারলাম। তো তারপর আমি সবাইকে মিষ্টি খাইছি, আমার অনেকগুলো সিটিয়ে নিছে, সবাই আমার ভিডিও করছে যে এই দেখো এই মেয়েটা পড়াশোনা করে নাই, তাও গোল্ডেন প্লাস পেয়েছে, আপনারাও কিন্তু পাবেন আমার কোর্স। সো ইট ওয়াজ লাইক ভেরি ফান। মানে সবাইকে আই নো এভরিওয়ান এখানে। হ্যাঁ, তো আমি মানে সবাই আমার ভাইয়া আপু, এরকম সবাইকে ভাইয়া আপু বলছি। আর তাদের সাথে মুনজারিন আপুর সাথে আমি ভিডিও করছি দিন গিয়ে, যে আমি জিপিএ 5 পেয়েছি, মুনজারিন আপুর কোর্স করে, which is true. আমি আসলে ওদের কোর্স ছাড়া আমি করতে পারতাম না জিনিস, তো আমি করছি। করার পর এভরিওয়ান ওয়াজ লাইক, তারপর আমি সালমান ভাইয়ের জন্য উপরে, সালমান ভাই ওয়াজ ইন আ মিটিং, সো আমি গেছি সালমান ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে, সরি সালমান ভাই বলছি, ও সরি আমান ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে গেছি। হ্যাঁ, আমি না বুঝি না সালমান ভাই কেন বলছি, বিকজ সালমান ভাই আমাদের চ্যানেলে একজন আছে, সালমান ভাই। হ্যাঁ, সো ওই যে দুইজন মিটিং এ ছিল, মানে ওরা দুইজন হচ্ছে আমাদের টপ, মানে ক্রেজি ম্যান। তো আমরা সেরকম আমি গেছি মিষ্টি নিয়ে, ভাইয়া আমি জিপিএ 5 পাইছি। তারপর ভাই আমাকে পরিচয় করে দিচ্ছে, she was an employee of 10MS, she was also a student of 10MS and she got GPA 5, এরকম করে সবাইকে বলতেছে। তো আনন্দ ভাইয়ের সামনে লোকে মিষ্টি দিচ্ছে, আমার মিষ্টিটাও খাইছে, বলছে মিষ্টিটা একটু রেখেও যাস, অ্যাডমিনরা অনেকে আছে, তোকে মিষ্টিটা একটু রেখেও যাইতে পারিস। আমি তো অফিসের জন্যই মিষ্টি আনছি। সো
So মানে it's like that, but it was like my second family when I No, worked in that's- NMS. That's so মানে cool. আচ্ছা, so আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করতাম যে তোমার যখন অটোবায়োগ্রাফি আমরা সবকিছু লাইক নোট ডাউন করলাম Mhm. প্রপার রিসার্চ তখন biography big shit man, big shit. তা আমি আই নোটিস অনেক জিনিসে তোমার রেজুমে ওয়াইজ ইউ লুক লাইক আ ভেরি ড্যাম সিরিয়াস পারসন লাইক ফাক ম্যান এত কিছু করছে ও হুম। বাট when I যখন এই সিভিটা দেখার পর যদি আমি কাউকে তোমার ইনস্টা দেখাই বা তোমার ফেসবুক দেখাই oh this is not the same person. True. এটা no one believes. মানে বেসিক্যালি আমার হচ্ছে আমার পার্সোনালিটিটা কিন্তু একদমই আমি অনলাইনে যেরকম ওরকমই। আমি আমার ওয়ার্ক Yeah, লাইফ actually, হ্যাঁ। আর ইয়ে লাইফটা মানে আমার সোশ্যাল লাইফ আমি অনেক ডিফারেন্ট করে রাখি। হ্যাঁ, আমার ওয়ার্ক লাইফে ইফ ইউ এভার স মি ইন 10 মিনিট স্কুল আই ওয়াজ বিং আ বাবলি ফানি গার্ল, ঠিক আছে, সবকিছু, বাট কাজের টাইমে একদম সিরিয়াস। আই এম স্টিল লাইক দ্যাট। মানে অনেকে এমন যেমন অনেক সময় হয়েছে দে ডোন্ট থিঙ্ক যে আমি একটু স্মার্ট আছি, they feel like I'm very dumb. হ্যাঁ, তারপর I show my resume and they're like, oh my god, I did not think you're that smart. Because সবাই কি ভাবে content creators হোক, comedians হোক, they're actually very dumb. But it's not true. একটা মিসকনসেপশন হ্যাঁ, বিকজ মানে আমি আগের দিন আমার টিমকে বলতেছিলাম যে আমরা এরকম রিল পপ আউট করতেছি এভরিথিং করতেছি বাট এখানে যারা তিনজন আছে জানে কত ভেজাল হয় আমাকে ওই বাল করতে গিয়া মানে সাচ আ সারফেস লেভেলে কিন্তু খুব নরমাল যে হ্যাঁ, আচ্ছা প্রায় একটা এপিসোড বেরোচ্ছে রিল আসতেছে বাট এটা স্কেজুয়াল করা এটা আনা গেস্টদেরকে রিচ আউট করা হ্যাঁ। হ্যাঁ একটু প্লিজ আসেন আপনি আসলে ভালো হবে এইভাবে ইন্ট্রো বানিয়ে দিব খুবই সুন্দর sweet, হবে that's sweet. হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এত কমিউনিকেশন এত ইভেন ধরো দ্য রিসার্চ ইভেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট কারণ তোমার কাছে অফেন্সিভ লাগবে যে ও আমার ব্যাপারে কিছু জানে না আমি তার সাথে সেটাই। কেন আসবো হ্যাঁ, true. লাইক দ্যাটস দ্য থিং যে না মানে আমি তো তোমাকে রিচ আউট করছি ফর দ্য পডকাস্ট, আর আমি এখানে আসছি বিকজ আই নো যে তুমি আমার কাজ অনেক দিন ধরে দেখছো। ও হ্যাঁ ডেফিনেটলি So you know যে what I am doing and এই জন্য আমি হচ্ছে পডকাস্ট আসছি। এখন আমি অন্য পডকাস্টে গেলে আমি জানি যে they don't know shit about me. হ্যাঁ, ওরা জানেই না, ওরা আমার পার্সোনালিটি, ওরা আমাকে আমার কন্টেন্ট, ওরা আমার কাজ কিছুই জানে না, বাট আই নিউ যে সালমান জানে বিকজ সালমান অনেক দিন ধরে দেখছে। আমি কাইন্ড অফ লাইক বিহাইন্ড দ্য সিন ভেসে বেড়াইছি হ্যাঁ। অনেক জায়গায় মানে এটা তো ছিল ইভিনিং পডকাস্ট ওয়াজ নেভার আ ফুল টাইম থিং করতেছি বাট লাইক ওই যে সামি স্কিনের সাথে লাইক ওর সাথে কাজ করতাম ওখানে লাইক কম বেশি সবাই এভাবে চিনছি one thing I really appreciate you যে আমি আর আব্দুল্লাহ ক্রিমসন কাপে ছিলাম we হ্যাঁ। saw you ও হ্যাঁ, and we were হ্যাঁ, like oh my god that's Simon she probably doesn't give a fuck about us like shit আমরা বাইরে বসে and then you were so nice you came up and you talked I was like bro মানে I really appreciate that. because I appreciate your work too. মানে এরকম তো না যে you're nobody, you're somebody, your evening view podcast, man, God, everyone knows Sama, let's go. So আমি হচ্ছে অনেক দেখি তো তোমাকে অনলাইন and I really like যে people who are trying তখন কিন্তু ইভিনিং ভিউ পডকাস্ট এত উপরে ছিল না, বাট আমি তোমার নাম শুনছি, আমি তোমার কাজ দেখছি and I actually really liked it. তো তারপর I was like nah man, he's such a gem of a person, I should like really talk to him because I really like his work. তখন I really appreciate because মানে আমি একটা কথা বলছি সামিরকে যে like one thing I can always guarantee is passion right like for example যেটা বললাম didn't have that much budget podcasting এর জন্য কিন্তু দুইটা মাইক আমাদের করে কিনা একটা অডিও মিক্সার 30,000 টাকা দিয়ে কিনো DSLR ইয়ে করো it's like everything is like আমার এটা নাই alternative খুঁজো how do we make this happen and like that's the thing that's our motto আর কি যেভাবে আমরা আগাচ্ছি তো really appreciated it that you saw that thing যে কিন্তু সবাই করে না because we always saw you as like someone very big না I'm not very big কিন্তু মানে আমার যদি ইনস্টাগ্রাম দেখো এখন কিন্তু I'm not very big but আমার রিসেন্ট কয়েকটা কন্টেন্ট অনেক ভাইরাল হয়েছে থ্যাংক ইউ আমার কথা হলো কি যে like you're well known I think that's what matters at that মানে এখন আমার রিচিং আমি কিন্তু খুব আস্তে আস্তে গ্রো করতেছি ইটস নট লাইক একদিনে কিছু ফেসবুকে আছে একদিনে ফেমাস বাট আমি কিন্তু একদিনে ফেমাস হচ্ছি না, আমি অনেক টাইম নিয়ে আমার one thing I can guarantee is আমার কোনো ফলোয়ার বট না, মানে I did not buy any followers or হচ্ছে আমার ইন্টারঅ্যাকশন আর তুমি ফলোয়ার লিস্ট দেখলে তুমি বুঝবা যে আচ্ছা এটা ইন্টারঅ্যাকশন বেশি ফলোয়ার্স কম, অন্যদিকে কিন্তু ফলোয়ার্স বেশি থাকে পোস্টে ইন্টারঅ্যাকশন কম থাকে। আমি যে ট্রাভেল কন্টেন্ট বানাই আমার রিলস অনেকগুলা তো ওইখানে দেখবা যে they rack up a lot of views একটা তো ভাইরাল গেছে 500k or something but comparatively আমার followers নাই True. আমি মাঝখানে স্টোরিও দিছিলাম over a fucking million impressions on my account
আমরা স্ক্রিন রেকর্ড করে দেখাইছি যে ফেক হ্যাঁ। এই দেখো কোনো এডিট না একদম রিয়েল ইনসেন 500k রিচ আমার অ্যাকাউন্টে I was like বাট দিস ফলো না রিটেনশনটা অনেক কম ছেলে মানুষ তো মানুষ ফলো দিতে চায় না আমারও দেয় না কিন্তু আরে দেখ আমারও দেয় না তো আমি হচ্ছে এরকম যে আমার কাছে যেটা মনে হয় যে আমি আস্তে আস্তে গ্রো করলে না ওই জায়গাটা অনেকক্ষণ থাকতে পারবো আমি যদি এক রাতে উপরে উঠে যাই তারপর আবার এক রাতেই ধুপ করে আমি নেমে যেতে পারবো I don't want that. মানুষ তো সময় পায় না তোমার চিনতে True, এটাই true. সময় পায় না। এখন যেটা আমার ফলোয়ার লিস্ট আছে না everyone knows me. Everyone is like ওরা আমাকে অনেক আগে থেকে ফলো করছে নাকি রিসেন্টলি করতেছে বাট আমি আমার ফলোয়ারদের সাথে একটু ইন্টারঅ্যাক্ট করি সবকিছুতে মানে লাইভ হোক ওটা ব্রডকাস্ট চ্যানেল হোক আমি সবসময় ইন্টারঅ্যাক্ট করতে থাকি বিকজ আই ফিল লাইক যদি তোমার ফলোয়ার্সরা তোমাকে জানে পার্সোনালি বা ওরা দে ফিল কানেক্টেড টু ইউ they're gonna make you on top of their list. So I just want to be, even আমার এখন 33k base আমার followers listed আমি চাই যে 33k আমি রিটেইন করতে পারি আমার রিটেনশন গেমটা স্ট্রং থাকে এরকম না যে আমার এক রাতে 1 লাখ ফলোয়ার্স লাগবে এরকম না বাট ওই 33k মানুষ তারা যাতে হ্যাপি থাকে আমার কন্টেন্টের সাথে দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স এখন আচ্ছা তুমি যদি মানে সিন্স টু টকিং অ্যাবাউট কন্টেন্ট লাইক একটা কথা জিজ্ঞেস আসছে যে again ওই পয়েন্টটা ব্যাপারে যে তোমার সিভি দেখার পর like when I look at your account it doesn't match যে oh I had a breakup because of that you know that is a very saucy yes story to know so আচ্ছা তো আমি বলি হ্যাঁ so basically আমি তো বলবো না basically হচ্ছে আমি 2021 এ I was like আমি অনেক কন্টিনিউয়াস শো করতেছি এনসিসি তে অ্যাজ আ কমেডিয়ান আমি লেট নাইট শো করতেছি আমার হচ্ছে 2022 তে এটা হইছে সো 2021 এ আমার এই ব্রেকআপটা হইছে সো আমি তখন কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করছি হ্যাঁ মানে I was like আমার তখন ভিডিওগুলো মানুষ দেখতেছে ভাইরাল হচ্ছে একটা ভিডিওতে 33 34 এরকম ইনস্টাগ্রামে কিন্তু অনেক কম এরকম রিচ পাওয়া যায় মানে রিচ যেটাকে বলে অর্গানিক রিচ অনেক কম পাওয়া যায় তো আমি হচ্ছে তখন হয়েছে হ্যাঁ তখন I had a like I was in a very toxic relationship. I was in a very toxic relationship. আমার বাবা my dad passed away that year. তো তখন হচ্ছে আমি সাথে সাথে একটা relationship because I was like oh no I have to forget this. তো তখন I was in a very bad relationship. So he was like now you cannot do comedy. You cannot post this content. I feel embarrassed to call you my girlfriend and stuff like that. So তখন ওই এমনি বলতো যে আমার অন্যান্য ফ্রেন্ডদের গার্লফ্রেন্ডের পোস্ট গুলো দেখলো ও মাই গড সবার রিয়াকশন দেখে ও মাই গড কি কুল একদম কি সুন্দর একটা মেয়ে আর আমার পোস্ট দেখলে সবাই হাসে so he doesn't like that. Why is that a bad thing? হ্যাঁ আমার কথা এটাই যে why is it a bad thing? It's good for my business. I'm a fucking comedian. But he was like না I feel ashamed আমার ভালো লাগে না তখন আমি জাতি চাওয়াস কোন মাইয়ারে পড়াবি তুই কি করবি আমি দেখবানি তুই গর্জিয়াস আমি I was like that because আমার তখন মানে এত ভালো লাগতেছিল না এত নেগেটিভিটি নিতে because I that's why I had a breakup because of my content and that was fun. No, I really respect that. Like, চাওয়াস না because আমি দেখছি অনেক মানুষদের মানে whatever they do they or relationship এর সব বাদ দিয়ে দেয় you know না মানে তখন কিন্তু আমি অনেক ইমোশনালি ডিপেন্ডেন্ট হওয়ার কারণে I stopped doing that for a while. I was like যে না থাকুক আমি স্ট্যান্ড আপ কমেডিতেও যাবো না I wouldn't go to NCC Navid's Comedy Club I wouldn't do comedy তারপর আমি পোস্ট অনেক কম দেওয়া শুরু করছিলাম তারপর I thought যে ও আমার কি করবে ও আমার জীবনে থেকে if he's not letting me grow if he's not letting me be the person who I want to be then why would I be with that person? Basically তোমার জনরার মানুষ না হ্যাঁ আমার জনরার মানুষ না he's like that super serious kind of guy. Oh, that's lame. আমার কথা কি I feel like যে this is one rule I think is যে I feel like so many guys এখন ছেলেরা মনে করে যে মানে cool মানে you have to be that চুপচাপ মানে একটা সেক্সি কামলা সেক্সি একটা ভাইব নেওয়া চেন মেন পরবো ব্যাডাস and rude but I feel like a lot of the people যাদের আমরা টিভিতে দেখি বা all the people যাদের আমরা লাইক করি they are not like that and they're very friendly they're very chill they're very funny and I think it's একটা বড় একটা misconception especially এখন অ্যান্ড্রু টেটের বিষয়টা like every guy সবাই চেষ্টা করতেছে ওই oh fuck everybody I'm the one I'm the top G like ভাই তুই তোর অটোমের অবস্থা ঠিক না কি টপ জি হচ্ছে মানে 5 টাকাও কামাইতেছিস না তুই মানে বাসায় বয়ে বয়ে সিগারেটের ছবি দিয়ে বাপের গাড়ি লইয়া ব্রাহ্মণে লাভটা কি and মানে it doesn't go even আমি এরকম দেখছি যে a lot of the people like এরা
এই জিনিসটা পছন্দ করে না যে দ্যাট ইউ হ্যাভ টু শো ইউরসেলফ ইন মানে সোশ্যাল মিডিয়াতে। আমি মাঝে অনেক স্টোরি দিতাম, হ্যাঁ অনেক স্টোরি, আমি তোরা দিতেছি দরজা স্টোরি দিই খুদাই হ্যাঁ। কারণ ওই সময় হচ্ছে কি আমার অ্যাকাউন্ট স্টার্টেড গ্রোইং এন্ড এভরি টাইম আই ওয়াজ স্টোরি আমার ভিউয়ার বাড়তো হ্যাঁ, স্টোরি হ্যাঁ। এন্ড লাইক আচ্ছা তারা বেশি করে স্টোরি একটা সেরোটোনিন হ্যাঁ, বুস্ট হইতো আল্লাহ হ্যাঁ। করব আরো স্টোরি আরেকটা বাট story। দেন একটা পয়েন্ট আছে ডিপ হুম, মানুষ দেখেই না আমার স্টোরি আর হুম, তো লাইক ওই সময় a lot of people would get so irritated like ইস সালমান তুই খুব কামলা। এখন আমি দেই না বিকজ আই ফিল লাইক যে I don't know like but at the end of the day ওরা তোমার কি ভাত আইনে দিতেছে তোমার প্লেটে? না না রাইট। ওরা তোমার ঘড়ি কিনে দিতেছে? না। ওরা তোমার পকেটে টাকা ভরতেছে? না। সো কেন যায় আসতে হবে ওদের কাছে? ওরা জাস্ট কি করে বাঙালি আমাদের আমাদের সমস্যা, আমিও তো একটা বাঙালি, আমাদের সমস্যা হচ্ছে আমরা আশেপাশের মানুষকে নামাইতে চাই, এভাবে ধরে ধরে ওদেরকে পিষতে পিষতে নামাইতে চাই। এরকম না যে আমরা উঠতে চাই না, আমরা নামাইতে বেশি পছন্দ করি উঠার চেয়ে। তো কেউ যদি ভালো কিছু করে উই আর লাইক কামলা খ্যাত। I think এটা কারণ কি আমরা অনেক কম্পিটিটিভ তাই ট্রু 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 কম্পিটিটিভ হইতে পারে, বাট তুমি ওই জায়গাটাকে ওকে অ্যাপ্রিশিয়েট করো যে হ্যাঁ ও ওই জায়গাটাতে গেছে, আমিও যাই কম্পিটিশন আমিও যাই। মানে আমার কাছে এটা খুব ভালো লাগে যে আপু আই লাভ ইউর কন্টেন্ট, আই ওয়ান্ট টু মেক কন্টেন্ট লাইক দ্যাট। সো আমাকে একটু বলো যে কিভাবে করতে সো হয়। সো আমি বলি আমি তোমাকে বুঝাই যে আমার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস অফ স্টার্টিং এ পডকাস্ট আমি কথা বলতে ভালোবাসি, অনেক কথা বলতে লাইক করি। তো আমি মাঝখানে ভাবতেছিলাম যে বা পডকাস্টিং না করে ক্যামেরা ধরে যাই কারণ তো ভিডিও কাজ সব হয়ে দেবো, তাহলে তো এত মেজার দেওয়া লাগে না। Because আমি দেখি লাইক তোমার ভিডিওগুলো এসে কম্পাইল দেন টপিক ওয়াইজ ইটস আ পডকাস্ট, ইটস আ জাস্ট সেট আপ লাইক বাট ইটস আ পডকাস্ট। হ্যাঁ যাই আমার চানাচুর খাইতে খাইতে মাথায় জিনিস আচ্ছা চানাচুর ওভার শিট ভাই। আমার মনে হয় আমিও ফার্স্টে ভাবছিলাম যে ভাই আমার একটু সেটআপ থাকা দরকার, লাইক আই ওয়ান্ট টু বি দ্যাট কন্টেন্ট ক্রিয়েটর রাইট, যার অনেক সেটআপ আছে, যার হচ্ছে একটা ভালো ক্রু আছে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আই ফিল লাইক যে it has a specific genre, but এটা কি মানুষ I want people to be মানে relate with me, হ্যাঁ to relate with me, that's it. আমি ইনস্টাগ্রামে কি মানুষ আসলে দেখবা যে একটা ইয়ে বার সেট করে রাখে, I don't want to be that. ভাই আমি রিয়েল হইতে চাই, that is my point. যে আমি মনে করি শুয়ে আনে বসে খাইতেছি দোস আমি এটা করি, মানে জাইমাও এটা করে, আল্লাহ জাইমাও এরকম। সো আই ওয়ান্ট টু বি দ্যাট রিলেটেবল পারসন অনলাইন। মানে আমি ওরকম হইতে চাই না যে পুটিং আপ আ ফিল্টার এন্ড সেইং হাই গাইস তোমার কেমন আছে, আমি প্রোডাক্ট ট্রাই করছি অনেক ভালো, তারপর আমি আর ট্রাই করবো না এটা। বাট I want to be a real internet person, that is. So that's why I create videos like that. আর আমার ফলোয়ার্স লিস্টে কিন্তু অনেক ছোট মানুষও আছে, মানে আমি যে এলিয়ন গুলা করি ওখানে গিয়ে দেখি ডেলিগেটরা এসে বলে আপু, they're like in 7th or 8th grade, এসে বলছে আপু আমরা তোমার অনেক বড় ফ্যান, আমার পুরো কোচিং তোমাকে ফলো করে মানে অনলাইনে। and I'm like wow, মানে তারা they're growing up with me, so I have the responsibility to not to make them insecure and to make them like acha internet is my safe place. It is not a place যেখানে I have to follow something, I have to be like this or that. They can just be themselves and internet can adore them. এরকম একটা জিনিস। So তুমি যে like you create these videos, তোমার কি what's your end game? আচ্ছা okay মানে where do I see myself in the next 10 years? Not that, মানে where do you plan on going with this? আচ্ছা so basically content creation আমার স্ট্যান্ডার্ড কমেডি করতে অনেক ভালো লাগে। I like being on stage, I like being the attention, like the center of attention. তো আমার এখন ভিডিও গুলা করতে ভালো লাগতেছে। আই নো যে কিছুদিন পর আমার যদি আরো ব্র্যান্ড নিউজ আসে বা ইনশাআল্লাহ যদি আমি একটু গ্রো করি, তখন আই ওয়ানা গো লাইক ফর আ ব্রডার অডিয়েন্স, তখন আই ওয়ানা হ্যাভ আ সেট আপ, তখন আই ওয়ানা হ্যাভ আ টিম অফ পিপল যাকে আমি হেল্প করতে পারবো তাদের কাজ শিখতে বা যাদের সাথে আমি একসাথে গ্রো করতে পারবো। আই ওয়ান্ট ডু দ্যাট, লাইক আই ওয়ান্ট ক্রিয়েট আ কমিউনিটি যেখানে পিপল আর সেফ এন্ড পিপল আর হ্যাপি উইথ হোয়াট দে আর ডুইং, এরকম একটা জিনিস। তো I love doing stand-up comedy. I think I would continue that for the rest of my life. But content যেটা হয়, contentটাও আমি করবো, কিন্তু contentটা তখন আমার হবে যে আমি আরো মানুষ নিয়ে করতেছি, নাচ ডেইলির উপর, but not like clearly নাচ ডেইলি, but like not educational but like entertainment. Like I want to মানে যেটা আমার খুব পছন্দ, I want to bring out new talents. আমি একটা entertainment একটা ইয়ে খুলতে চাই, একটা entertainment এখানে হচ্ছে musicians থাকতেছে, comedians থাকতেছে, একটা club type, but like more than a entertainment I would like promote their work, এরকম একটা জিনিস আমি করতে চাই, মানে একটা entertainment type, মানে where I would manage like
new artists, new genre. I would create like young minds রা যেখানে ফলো করবে এরকম একটা জিনিস। মানে I did not even plan যে আমি কিভাবে জিনিসটা করতে চাই, বাট আমার ইচ্ছা আছে যে একটু মানে get the talent out of our country and make them go like মানে international. But এখন আমারও reach অত international হয় নাই। I want to go to that position in my life and then I want to create that মানে safe place for a lot of creators out there. I get that because so the main thing is যে আমাদের যে হোয়াটসঅ্যাপ মানে মেসেঞ্জার যে গ্রুপটা আমাদের ইভিনিং গ্রুপ পডকাস্টার ইটস নেম প্রজেক্ট জিরো বিকজ একটা জিনিস কি যে ফর এক্সাম্পল আমি ছোটবেলা থেকে আই বিন কাইন্ড অফ ভেরি ধরো আমার টেক স্টাফ ভালো হয় ফোনে যে এমকেবিএইচডি রিভিউগুলো দেখতাম মিস্টার মুস্তাফাস রিভিউগুলো দেখতাম ফোনে উদয় ভাত খাইতে খাইতে ওইটা দেখতেছি তো অনেক কিছু নিয়ে না আমার খুব পছন্দ হইতো and I wanted to do something because I grew up watching KSI মানে লোকের পল দেখতাম না বাট KSI দেখতাম তারপরে তোমার অনেক অনেক মানে নট বাংলাদেশি ইউটিউবার অনেক বিদেশি ইউটিউবারদের দেখতাম সাইডম্যানের ভিডিও গুলা KSI যে ওর মার সাথে বসে পুরোনো ভিডিও রিঅ্যাক্ট করতেছে তো এগুলো দেখতাম and I wanted to always do something similar but I never knew what to do তো হয় কি যে আমাদের সার্কেলের মধ্যে one of the biggest মানে আসলে আমাদের সার্কেল না সবার সার্কেলের মধ্যে গ্যাঞ্জাম গাঞ্জা গ্যাঞ্জাম আর গাঞ্জা তো লাইক ঠিক আছে but that's all they have that's all they have that's গ্যাঞ্জাম গাঞ্জা পার্টি মদ কেরু বেটার না চু বেটার this question oh my god let's go আচ্ছা আমার কথা কি like why comedy content আচ্ছা because আমি না ছোটবেলা থেকে I loved making people like laugh মানে as much as I wanted to be that intellectual person in the room I still wanted to মানে make them laugh আর আমি হচ্ছে I'm the middle child so আমার attention পাইতে খুব ভালো লাগে I have the middle child syndrome বাংলা মানে আমি হচ্ছে মেজো মেয়ে তো মেজো মেয়ে হইলে কি আমার খুবই অ্যাটেনশনটা খুব পছন্দ তো আমি হচ্ছে সবসময় I loved making people laugh আমার হাসাইতে খুব পছন্দ একটু মিরাকেল টাইপের মানুষ ছিলাম আমি দাদাগিরি মিরাকেল তো তারপর হচ্ছে আমি এরকম কন্টেন্টটা শুরু করে তারপর আমি খুব আগে এরকম ইনফ্লুয়েন্সারদের মতো বিউটি কন্টেন্ট স্টার্ট করছি তারপর আমি রিয়েলাইজ করছি আমি এত সুন্দর না ভাই ইনফ্লুয়েন্সারদের মতো তারপর আমি ভাবছি আচ্ছা ঠিক আছে মানুষ আমাকে একবার কমেন্ট করছে যে আপু আপনার চেহারা দেখে হাসি পায় I took it seriously I'm like that is gonna be my job right now I'm gonna do comedy for life man and that is actually very good for my business কেউ যদি আমার কমেন্ট করে আপু আপনার চেহারা দেখে হাসি পায় বলে ভাইয়া that is very good for my business আরো আসেন আমাদের এনসিসি তে আসে 300 টাকা দেন পার শো আমার খুব ভালো লাগে তো মানে এটাই মানে এই জন্য আমি কমেডিটা শুরু করেছি because I just love making people laugh এখনো আমাদের পিছে সবাই হাসতেছে and I'm loving that there is the energy that দিলার টাইটেল একটা টাইটেল দিও জামা বলতে আমি মিরাকেল টাইপ মানুষ আমি একটু মিরাকেল টাইপের ভাইয়া আমি এত কথা কি করলো ফানি কন্টেন্ট ক্রিয়েটর অনেক দেখি আমি বাট আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে ফানি কন্টেন্ট ক্রিয়েটর they're doing better than the other comics আমার কাছে যেটা মনে হয় আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ বেশি ফানি কন্টেন্টের জন্য এখন রেডি বিকজ পিপল আর সো আমার যেটা মনে হয় they're so competitive they're so depressed the job market is shade বাংলাদেশে so on online they don't want to seek যে unnecessary beauty standard they don't want to seek that they want to seek some entertainment that's what I love about doing what I am doing right now যে মানুষ আমার পেজে আসতেছে হাসতেছে কমেন্ট করছে you make my day that is the best thing that I've ever done I mean I am successful ওই কমেন্টটা পাই আমার কাছে যেটা এই জন্য I started doing comedy content so এখানে আমার কথা কি যে লাইক so তুমি তো when you started making this type of content তখন তো কমেডি শোজ কিছু ছিল না ছিল নাবিজ কমেডি ক্লাব কিন্তু 11 ইয়ার্স ধরে বাংলাদেশে আছে এখন রিসেন্টলি তোমরা সবাই ইয়াংস্টাররা জানা শুরু করছে থ্যাঙ্কস টু আমিন এন্ড আশিক ভাই থ্যাঙ্কস টু আনন্দ ভাইয়া থ্যাঙ্কস টু নাবিদ ভাইয়া ফর হোল্ডিং আস এতদিন ধরে এখনকার আমরা জানতেছি দ্য নিউ জেনারেশন দে আর গেটিং টু নো অ্যাবাউট স্ট্যান্ড আপ কমেডি বাট স্ট্যান্ড আপ কমেডি কিন্তু এক্সিস্ট করে ফর 11 ইয়ার্স বাংলাদেশে হ্যাঁ কিন্তু কেউ জানে না শুধু কর্পোরেট ইভেন্টস এ নাবিদ ভাই গিয়ে শো করে আসতো তখন আমরা চিন্তাম নাবিদ ভাইয়ের মানে শো ছিল টিভিতে তখন আমরা চিন্তাম যে আচ্ছা নাবিদ ভাই আছে নাবিদ ভাই ইজ কিন্তু ভেরি পপুলার বড়রা কিন্তু নাবিদ ভাইকে সবাই চিনে বাট ইয়াংস্টার্সরা অত ফলো করতো না এখন আবার থ্যাঙ্কস টু যারা নতুন স্টার্ট করছে তারা কিন্তু স্ট্যান্ড আপ কমেডি অনেক করা শুরু করছে আমিন ভাই did this is a full comedy show in Turkey which is
একদম ইনসেন। আমি যে ওই সাথে কিন্তু আমি ছিলাম, আমি কিন্তু অ্যাঙ্কার করছি, আমি কিন্তু ওকে স্টেজে ডাকছি, গাইস তোমরা যদি না জানি থাকো। yeah, I was like, this is মানে আমার কাছে যেটা চোখে পড়ে is যে মানে এই জিনিসটা is so youth oriented in a fact যেখানে আমাদের বাংলাদেশের টিপিক্যাল যে প্যারেন্টসরা they would not go to this type of show and they are like middle aged মানুষদের enjoying this which is unseen। মানে এটা আমার কথা কি যে বাংলাদেশে রেস্টুরেন্টে মানে সেজে গুজে খেয়ে যাওয়া ছাড়া আমাদের আঙুলের কিছু নাই, আর কি আছে আমাদের? আমরা যখন বিদেশে যখন যাই দেখি যে লট অফ দ্য পিপল ওদের হলিডে অনেক কিছু করা। আমাদের বাঙালিরা আমরা কাইন্ড অফ লাইক সেজে গুজে ঈদের দিন মানুষ মায়ের হাতের রান্না ছাইরে হোটেলে যায় খাইতে, আমরা এমন রাতে সাইজে গুজে সব কটা রেস্টুরেন্টে চলে যাচ্ছে because that's the only place to meet your friends. You don't have any আর কিছু করার নাই তো। হ্যাঁ, আর কিছু করার নাই, কি করবা? ধরো তুমি সেজে গুজে খাওয়া ছাড়া অন্য কিছু করতে পারো। Comedy club guys but like হ্যাঁ মানে এখন অনেকে এনসিসি চিনছে, এনসিসি তে আসতেছে, আমার অনেক ফ্রেন্ডরা যাচ্ছে এনসিসি তে and they're like we're enjoying the show because stand up comedy কিন্তু is a very new art form in Dhaka। হ্যাঁ, তো মানুষ এটাকে নিচ্ছে আবার নিচ্ছে না, অনেকে তো বাসা কমেন্ট করবে কিন্তু ভাই কোথায় হাসতে হবে একটু আন্ডারলাইন করে দিয়ে। আমি আমার ভিডিওতে আজকাল কি করা শুরু করছি, আমি ব্যাকে একজন মানুষ রাখি, আমার কাজিন আমার ছোট বোন থাকে পিছে, ও যেখানে আমি যোগ বলছি ও হাসা শুরু করে যাতে আমার আন্ডারলাইন করে না দেওয়া লাগে। মানে এত বাজে অবস্থা হচ্ছে, মানুষ বলতেছে আপু কোথায় হাসবে একটু মানে আন্ডারলাইন করে দেন। আমি বলছি ভাইয়া কিভাবে, তারপর আমি এরকম শুরু করছি হাসানো। সো এরকম অনেক আমরা নেগেটিভ কমেন্ট পাই। ইভেন লাইক আমি অ্যাজ আ ফিমেল স্ট্যান্ড আপ কমেডিয়ান, আমাদের সিভিলি তো আছে আরো অনেক ফিমেল স্ট্যান্ড আপ কমেডিয়ান, নীলিমা ইজ ডুইং ভেরি গুড, আমাদের মানে আছে অনেক ফিমেল স্ট্যান্ড আপ কমেডিয়ান। বাট এখন যেটা হয়েছে বাংলাদেশে একটা নতুন আর্ট ফর্মে কিন্তু ছেলেদের আগে বেশি প্রাধান্য দেওয়া হয়। হ্যাঁ, এটা ট্রু মানে এটা ইটস আ ফ্যাক্ট, এটা একটা খুবই কষ্টের জিনিস বাট ইটস আ ফ্যাক্ট। মনে করো এখন যেখানে আমি কমেডি করতেছি সেখানে একটা মেল ফিগার যদি দাঁড়ায় কমেডি করে, ও একটু বেশি পাবে, মানে বেশি অ্যাটেনশন পাবে। এটা তো মানে বাট isn't it supposed to be the opposite? কারণ ইটস নিউ আর্ট ফর্ম, তো নিউ আর্ট ফর্ম হইলে কি মানুষ আগে ছেলেদেরটাই বেশি পুশ করে যে হ্যাঁ আচ্ছা ও করতেছে বিকজ ইটস আ মেল ডমিনেটেড কান্ট্রি, রাইট, এটা আমাদেরকে তো করতেই হবে। সো এখন কিন্তু তাও ওরাই এত কমেন্ট মানে এত মার খাইতেছে, আমিন ভাইয়া এত মার খাইতেছে, যেখানে আমাদের ফিমেল কমেন্টদের উঠাটা একটু টাইম লাগতেছে আমাদের উঠতে। বাট আই সি আ ফিউচার অফ আস টু, আমরাও একটা টাইমে উঠবো, কিন্তু এখন উঠে নেই আস্তে আস্তে। How did NCC start? এনসিসি স্টার্ট করছে নাবিদ ভাইয়ের হাত ধরে। নাবিদ ভাই কিন্তু ইন্টারন্যাশনালি হি ইজ আ সুপারস্টার, ঠিক আছে? আমরা বাংলাদেশের মানুষ ওকে চিনি না, বাট ও কিন্তু কমেডি কম্পিটিশন জিতে আসছে বিদেশ থেকে। ইউএসএ তে সে কমেডি করতেছে, ইউরোপে সে ট্যুর করতেছে, সে কানাডায় গিয়ে ট্যুর করতেছে, মানে হি ইজ আ ভেরি বিগ কমেডিয়ান। কিন্তু বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে রিসেন্টলি ভাইয়া কিন্তু শো করছে। সো নাবিদ ভাই কিন্তু ইজ আ ভেরি বিগ ফিগার। বাংলাদেশে তুমি যদি বিদেশে গিয়ে জিজ্ঞেস করো যে স্ট্যান্ড আপ কমেডিয়ান কাকে ছিল, নাবিদ ভাই কিন্তু চিনবে না। কিন্তু বাংলাদেশে সে এখন, বাংলাদেশে তো মাত্র শুরু হয়েছে না জিনিসটা, সো এখন নাবিদ ভাইয়া অনেকে টেনশন পাচ্ছে যে হ্যাঁ নাবিদ ভাইয়ের কমেডি তো দেখছি ভালোই লাগে। তো এখন মানে এটা কিন্তু শুরু হয়েছে অনেক আগে, ব্যাক ইন লাইক 11-12 ইয়ার্স আগো, যারা নাবিদ ভাই কম্বাইন মানে একসাথে দে স্টার্টেড দিস। বাট তখন কিন্তু সোলাইমান সুকুন ভাইয়া সেও কিন্তু কমেডি করতো এনসিসি তে। হ্যাঁ, সো অনেক মানুষ কিন্তু এনসিসি তে উঠে আসছে। এনসিসি তে আমরা কমেডি করতাম, আমি অনেক রিসেন্টলি জয়েন করছি, বাট অনেক আগে থেকে অনেক মানুষ ছিল। কারণ আমার অবাক লাগে যে এত বড় একটা বনানীর প্রাইম লোকেশনে একটা কমেডি ক্লাব এক্সিস্ট করে, which is এটা এত অবাক লাগে। কারণ এটা যখন ধরো কথা একটা নরমাল মানুষকে বলি যে এটা কিন্তু এত বড় একটা বনানীর প্রাইম লোকেশনে একটা কমেডি ক্লাব, গুলশান একটা কমেডি ক্লাব, ওরা অবাক হয় যে না মানে এদের ব্যবসা চলে, মানে এরা যা করতেছে হয়। And I'm like, no, this is bustling. হ্যাঁ মানে মানুষ থাকে এখন। হ্যাঁ মানুষ আমরা আগে করতাম শো করতাম, মানুষই হইতো না। এখন মানে আমরা ইভেন যদি ওপেন মাইকস করি, ওপেন মাইক এখন আমরা দেখছি, মানে আমি 1 বছর আগে যখন শো করতাম আমাদের ওপেন মাইকে কমেডিয়ানই থাকতো না, মানে আমরাই যাইতাম এরকম। এখন আমরাই স্লট পাই না, টাইম স্লট। আমি 2 সপ্তাহ ধরে স্লট খোঁজার চেষ্টা করতেছি একটা যে আমি গোনা ট্রাই সাম নিউ স্টাফস আমাদের স্ট্যান্ড আপ কমেডিতে, বাট আমি স্লটই পাচ্ছি না বিকজ এখন মানুষ ট্রাইও করতেছে স্ট্যান্ড আপ কমেডি। A lot of people are trying. আমার একটা ফ্রেন্ড স্ট্যান্ড আপ ঢাকাতে স্ট্যান্ড আপ কমেডি করে। আচ্ছা আচ্ছা, টাইম তাজওয়ার। তো ওইখানে ও আমাকে বলছিল যে দোস্ত তুই তো কথাবার্তা কইতারস,
তুইও চেষ্টা কর হ্যাঁ I was like মানে it's like মানে স্বাভাবিক জনগণ it's like everyone is thinking যে আমিও কমেডি করি it's like being that readily available ধানমন্ডিতে এখানে তোমার র্যাঙ্কস প্লাজাতে হতো হাঁটছে এখন গ্রিলডে মুভ করছে বাট অনেক ফ্রিকোয়েন্টলি শো হয় ওদেরকে 2-3টা শো করে প্রায় I'm like অবাক this is actually a thing এখন মানে স্ট্যান্ড আপ কমেডিয়ান্স কি started taking things very seriously এখন আমরাও সবসময় we are trying to master our craft সারাক্ষণ চেষ্টা করতে থাকি আমি অনেক কম চেষ্টা করি compared to the others I feel like মানে people are putting so much effort into stand up comedy আমি কিছুই করতেছি না but মানে hats off to stand up comedians যখন আবার আমি না অনেকবার আমরা হচ্ছে আমি বম করছি স্টেজে বম মানে we did not do good হ্যাঁ মানে মানুষ হাসে দেয় আমি কয়েকবার বম করছি না আমি stand up comedy করবো না ছাড়ে দিস বাট মানে অনেক আনন্দ মজুমদার গেছি না আনন্দ মজুমদার if you guys know he's a very big shot stand-up comedian too তো ও কিন্তু এরকম ফার্স্ট বম করতে করতে now he kills every time ও স্টেজে যায় মানুষ হাসা শুরু করে সো ওই জায়গা পর্যন্ত যেটা অনেক কষ্ট হয় বাট আমি এখনো ধরে রাখছি দেখি হোপফুলি উঠতে পারি কিনা ওই জায়গাটা না I'm like if আমি যখন কমেডি স্ট্যান্ড আপ কমেডির কথা ভাবি একজনের মুখ সামনে আসে আমিন ভাই মানে লোকটা যেভাবে কথা বলে হাসতেই মন চায় এটাই ফানি হ্যাঁ মানে ইটস ইনসেন এন্ড অনেক রিলেটেবল কথাবার্তা বলে মানে মানে আমি খুবই হি ইজ অ্যাকচুয়ালি আমার খুবই 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 ইচ্ছা আমার আমিন ভাইকে আনার ইজ ভেরি বিজি অনেক ব্যস্ত মানে ইমেল দেখাও রিজেক্ট বা অ্যাকসেপ্ট করারই টাইম না ইজ দ্যাট বিজি তো বাট ইনসে কাজ ইজ এভরিওয়্যার আমি আগে কিন্তু দেখলাম অন্তিম মন্ত্রীতে কোলাপ করতেছে বিকাশে এড করছে হ্যাঁ মানে অবাক এটা আমার মনে আছে যে when he just started আমার Instagram YouTube recommendation or video গুলো আসতো and I was like অবাক যে this is that guy true I like কমেডি করতে করতে এখন অ্যাড করতেছে সেটা অবাক মানে আমার মানে মাথা কাজ করে না I was like stand up comedians are actually মানে একটা সেলিব্রিটি পজিশনে যেতে পারতেছে which is crazy এখন থ্যাঙ্কস টু দি ইন্টারনেট এখন অনেক কিছু হইছে আমাদের সাথে আগে হয় তো ক্রেজি শিট হ্যাঁ এটাই ভালো চলতেছে আমি যেমন in 2022 I was the most devastated that year ঠিক আছে কেন জানি I was like I was like clinically depressed for a very long time and that year like it was my worst year একদম মানে অনেক self harm stuff শুরু করছিলাম আমি I had a job but still আমি এগুলা করা শুরু করছি and then তখন কমেডি আমি এত পরিমাণ কমেডি করতাম because that was the only way I could cope my anxiety, my depression and মানে those things. So আমার মনে হয় যে কমেডি আমার ট্রমা থেকে আসছে এখন আমি লাইফে অনেক হ্যাপি এই জন্য মনে হয় আমার কমেডি আসতেছে না কিছুদিন ধরে বাট মানে it's just আমরা অনেক কিছু দিয়ে যাইতে হয় একটা কমেডিয়ান হওয়ার জন্য it's not like যে easy যে she has been always very happy এই জন্য she's a comedian it's not like that মানে comedy comes from trauma and to me it definitely came from trauma এরকম আমার কাছে So last year আমি অনেক ভালো করছিলাম কমেডিতে I was the most fucked that year এখন এই year I'm not doing good comedy but I'm not fucked anymore so এই জন্য হয়তো পারে life is good comedy is bad life is good comedy is bad so I need to make my life bad to make my comedy good not that no but আমার মানে this is one thing that I have to say যে তোমার opinion like for example for any beginner comedian যারা NCC তে শুরু করতে চায় because আমি actually একটা ফুল সিজন করতে চাইছিলাম যেখানে ব্রিং ইন কমেডিয়ান ইজ দিস অনেক কুল হতো জিনিসটা বিকজ দিস আর ফান পিপল ইউ নো বাট আমার কিছু ফ্রেন্ডস আছে যেরকম তারিক তাজ অলরেডি স্টার্টিং কমেডি নি ওয়ান এন্ড সাম অ্যাডভাইস হোয়াট ইউ হ্যাভ টু সে টু দিস পিপল যারা মাত্র স্টার্ট করতেছে আমার কাছে মনে হয় আমি still not eligible enough to give advices but আমি অনেক স্টেজে উঠছি সো আমার কাছে কি মনে হয় স্টেজে উঠাটা ইজ দ্য মেইন হ্যাঁ স্টেজে উঠার আগে কিন্তু অনেক এনজাইটি কাজ করে যে ভাই আমি কাউকে হাসাইতে না পারলে আমি গonna get fucked man this is gonna be bad but ফার্স্টে কিছু শো কিন্তু খারাপ হবে and that's a fact মানে কারণ আমাদের ফার্স্ট we have to read the room আমি এখনো মানে আমি
2 বছর হয়ে যাচ্ছে কমেডি করছি, আমার এখনো আই স্ট্রাগল রিডিং দ্য রুম। আমি বুঝি না কার সামনে কোন টাইপের জোক দিতে হবে, বিকজ এভরি ক্রাউড ইজ ডিফারেন্ট। ওই ক্রাউডটা বুঝতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। সো কন্টিনিউ করতে হবে। আর ফার্স্ট থেকে যে ইউ হ্যাভ টু ট্রাই টু রিড দ্য রুম, যে আচ্ছা কিরকম কমেডি করলে আমরা এখানে করবে। কমেডিতে কিন্তু অনেক টেকনিক্যালিটিস আছে, কোথায় থামতে হবে, কোথায় পাঞ্চ লাইনটা মারতে হবে, এগুলো অনেক কিছু আছে যেগুলো বিগিনার আমরা বুঝি না। বাট অনেক টাইম লাগে ওইটা ক্রাফটটা স্পেশাল করতে, ক্রাফটটা মাস্টার করতে। তো এটার জন্য হচ্ছে প্র্যাকটিস করতে, অনেক ওপেন মানে মাইকস করতে হয় অনেকবার, কারণ এক একটা ক্রাউডের সাথে এক একটা জিনিস যায়। এক একবার পাঁচ লাইন এক একবার ভাবে মারলে ওটা কাজ করে। মনে করেন একই জোক আমি একদিন আগে মারছি, ওটা কাজ করে না, কিন্তু পরের দিন আমি একটু পাঁচ লাইনটা ঘুরাই দিছি, একটু টাইমিংটা চেঞ্জ করে দিছি, ওটা কাজ করছে। সো ওইটা দেখার জন্য না অনেক প্র্যাকটিস করতে হয় জোকস, এর জন্য অনেক ওপেন মাইকস অ্যাটেন্ড করতে হয়। সো ইউ নিড টু প্র্যাকটিস a lot. এটা আমি সালমানের কাপটা আমি বাইকে দিতাম আইসে। আচ্ছা জাইমা, সো মানে এটার পরে we have a few two games lined up, but এটার আগে মানে throughout this entire episode আমি really enjoyed it. আমার একটা question আছে, this is a personal question, which is one thing I noticed is that you entered this room and you don't know them, right? And তুমি হচ্ছে অনেক normally একটা vibe news পরিচয় হয়ে গেল। এটা I think I struggle with this a little bit when I deal with people. মানে could you আমাকে মানে personally আমি এমনি অনেক chill অনেক open ভাবে কথা বলতে পারি and everything, কিন্তু এই জিনিসটা একটু struggle করি। মানে what do you specifically do, বা what's your thinking process? So basically আমি ছোটবেলা থেকে I love talking a lot. I started talking to myself a lot. এটা আমি অনেক বেশি খেয়াল করছি যে আমি অনেক বেশি নিজের সাথে কথা বলা শুরু করেছি। In front of the mirror I used to talk to myself. And তারপর আমি এটা ফিগার আউট করার চেষ্টা করতাম যে কমিউনিকেশন স্কিলটা, আচ্ছা ঠিক আছে, আমাদের জেনারেশনের মধ্যে এটা একটা অনেক বড় সমস্যা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আমার যেটা মনে হয় কেউ বুঝে না যে কোন টাইমে কি কথাটা বলতে হয়, ঠিক আছে। সো আমি একটা রিসেন্টলি একটা জিনিস আমি করছি, মানে একটা আমার পরিচয় সেরকম, হি ইজ মাই এজ, he's in my university, he's a very good friend of mine. So we were talking about like depression and anxiety and self-harm. So I have some marks on my body, self-harming. So he saw my marks and he was like, oh, তোর এই মার্ক গুলো আছে, তুই তো জানোস না আমি কি কি দিয়ে গেছি, আমার আরো কত মার্ক আছে। এটা ওর বলার কোনো দরকার ছিল এই টাইমে? মানে হি কেন মানে এরকম তো কম্পেয়ার করা যাবে না, ইয়োর ট্রমাস উইথ মাই ট্রমাস। এটা হচ্ছে আমাদের জেনারেশনে অনেক বড় একটা সমস্যা, কি আমরা কমিউনিকেশন কখন কি বলতে হবে এটা আমরা বুঝি না। তো ফার্স্টে এসে তুমি যখন মানে এই কমিউনিকেশন জিনিসটা আমি সবসময় নিজে চিন্তা করি যে আমি যে ওকে এটা বললাম, ও কি আমাকে যদি এটা বলা হতো আমি কি খুশি হতাম এটা শুনলে? মানে এটা আমি খুব করছি মানে আমার কথা কি, ফর এক্সাম্পল যেরকম তোমার এপিসোডটা শিডিউল করা ফর দিস ফ্রাইডে দিস উইক ইজ বিকজ আমি দেখছি যে হেজি তারপরে শিবু তারপরে তোমার সাথে these episodes go really good. These are really good content wise, very good, right? They might not be as popular as their meal, but they're good content. These content আমরা দেখে মজা পাই যখন এডিট করি। But এখানে প্রবলেমটা কি যে for example I'll be doing episodes, এটা একদম ক্যামেরা রাখি বা না রাখি doesn't matter, এটা আমার পার্সোনাল কথা, যে আমি যে ব্ল্যাক জানিসে রেকর্ড করবো, তারপরে অন্তিক মাহমুদ ভাই আসবে, and these are very big people, as in অনেক reputation, and they might have an ego or I don't know. অন্তিক ভাই কোনো ইগো না, হ্যাঁ ওটা ঠিক আছে, হ্যাঁ but অতুল জুবাইর told I thought there was an ego factor there. Maybe he's a nice guy, but I don't know. এখন how do I chill? Like আমার একটা যেরকম তুমি দেখবা শীতমের এপিসোডে I wasn't as chill, চুপচাপ ছিলাম, মানে even listening part I was a bit hesitant because শীতমের সাথে যখন কথা বলছিলাম মনে হচ্ছে যে দেওয়া আছে, বুঝছো, he's holding back, right? And খুব মানে নিজের স্পেসে আছে, I'm just cannot break in, like I cannot connect with him. Episode content wise very good, ঠিক আছে, অনেক কিছু বলছে, but I couldn't really connect with the guy. বুঝতে পারছি। And then how do I fix this? মানে এখানে একটা মেইন জিনিস হচ্ছে তুমি যেই অরাটা রেডিয়েন্ট করো, তুমি যে ভাইবটা রেডিয়েন্ট করো না, ওই মানুষটা ওইটাই ক্যাচ করবে, ঠিক আছে। এটা অনেক বড়। আমি যখন রুমে এন্টার করি I try to be the most jolliest person ever, like hello
what's up মানে এরকম লাইক দে নো মি ফর আ লং টাইম কারণ আমি যখন এটা করবো আমি একটা পজিটিভ এনার্জি তাদেরকে দিব তারাও পজিটিভ এনার্জিটা আমাকে দিবে and that's exactly what I want so আমি যখন রুমে এন্টার করছি আমি হ্যালো কি অবস্থা what's up এই তো সবার নাম জানলাম সবার নাম একবার রিপিট করলাম আর আমার একটা হ্যাক আছে হ্যাঁ এটা আমি অনেক বেশি করি মানুষ নোটিস করছে রিসেন্টলি সেটা হচ্ছে আমি এরকম হ্যান্ডশেক করার পর এরকম হাতটা রাখি হ্যাঁ এটা করলে কি হয় এটা করলে মানুষ বুঝে আচ্ছা ও আমাকে অ্যাকনলেজ করতেছে সো এটা অনেক বড় কিন্তু তাদের জন্য যে আচ্ছা আমিও যার সাথে কথা বলছি আই ওয়ান্ট দেম টু অ্যাকনলেজ মি আই ওয়ান্ট দেম টু লিসেন টু মি সো তারা যখন আমি যখন এটা করতেছি দে আন্ডারস্ট্যান্ড আচ্ছা না I have to give that energy back to her তো তখন মানুষ আমাকে ওই এনার্জিটা দেওয়া শুরু করে সো আমি ফার্স্টে কি করি আমি ফার্স্টে আমার কমিউনিকেশন লাইনটা একদম ক্লিয়ার রাখি হ্যালো হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার তো আমি অনেক বড় বড় সেলিব্রিটি কেউ দেখছি ওদের ইগো অনেক বেশি কিন্তু এই জিনিসটাই যদি মানুষ আর আমি বলবো কি মানুষও তাদেরকে অনেক উঠায় রাখে ঠিক আছে তুমি যদি আমাদের কিন্তু বাংলাদেশে কি মানুষের ক্যারেক্টারে মানুষকে হ্যাঁ একটা পয়েন্টে গিয়ে মেয়েদেরকে অনেক জাজ করা হবে ফেসবুকে যে এই তুমি ওর সাথে এই ছেলের সাথে কেন কথা বলছো এই তুমি তোমার ছবি কেন এভাবে আপলোড করতেছো মেয়েদেরকে অনেক জাজ করা হবে কিন্তু ছেলেরা যখন ইগোইস্টিক হবে মেয়েরা যখন ইগোইস্টিক হবে তাদেরকে ধরা হবে না ওই মোরাল কোয়েশ্চেনটা করার কেউ নাই বাংলাদেশে বিকজ বাংলাদেশে ওই যে সিগমা মেল ম্যান সিগমা মেল জিনিসটা ঢুকে গেছে তো এদের সব কটার মাথার মধ্যে গুলি করা হচ্ছে কারণ মানে মানুষ ভাবে ইগো অনেক কুল ইগো অনেক সেক্সি but ego is the biggest turn off anyone can ever offer so এটা মানুষ যখন মাথায় ঢুকাবে না যখন অডিয়েন্স ওকে বলার চেষ্টা করবে যে ভাই তোমার ইগোটা একটু কমাইলে না আমি তোমার I love your work but your ego is what gets me very মানে shaky I don't like that তখন as a content creator as a creator he would understand that this ego is not gonna get me anywhere আমার কাছে মনে হয় I have a lot of young audience if I have a lot of ego that would make me the bad person I don't want to teach them this যে দেখো আমি ফেমাস আমি ইগো নিয়ে চলি দেখো আমি ফেমাস আমি ভালো কাজ করতে চাই আমাকে একটু সাপোর্ট করো তোমরা this should be the angle of people's way of thinking of celebrities way of thinking I get that but like which is the bonus কিভাবে ওদের সাথে কোপ করতে হয় এটা is the question ওদের সাথে কোপিং করাটা it's very tough আমার কাছে যেটা মনে হয় যে একটা মানুষ যদি তোমাকে ইগো দেখে না at the end of the day that person is gonna go down no matter what happens ego is gonna get people down আর আমি অনেক হাম্বল মানুষকে দেখছি if I talk about like অন্তিক মাহমুদ is মানে ওর সাথে কিন্তু আমার এতবেশি ইন্টারঅ্যাকশন হয় অন্তিক ভাইয়া is so nice to everyone কিন্তু ভিডিও তো নিজের দাম বাড়ায় কথা বলে ও নিজের ছোট করে কথা বলে সো মানে এরকম মানুষই না অ্যাকচুয়ালি রেসপেক্ট পাবে ওই 2 দিন পর ওদের ক্লাউড শেষ হয়ে যাবে যাদের ইগো আছে তাদের ক্লাউড শেষ মানুষের হবে না সরি মানুষের ওদের বেল দিবে না কিন্তু এটাই মানে ইগোটা তোমাকে হ্যাঁ ইগোটা যেদিন তোমাদের অনেক যতদিন পর্যন্ত তোমার একটা আছে ভাব আছে তোমার ক্লাউড চেস আছে ওই পর্যন্ত তুমি ইগোটা চলবা তুমি তোমার ক্লাউড চেসিং শেষ তোমার ইগো মাটিতে যাবে তোমার কেউ তোমার বেল দিবে না এরকম হয় আমার কাছে মনে হয় যে যাদের ইগো আছে তার সাথে আসলে ডিল করার কোনো দরকারই নেই অডিয়েন্সেরও ডিল করা দরকার নেই কারোই ডিল করা দরকার নেই বিকজ ইগো is not going to get you anywhere. This is what I hate about people who has egos. And I'm কথা বলবো কিন্তু ইমেজ সার্কিটে ভরা এইজন্য আমি ইমেজ সার্কিটে অনেক মানুষ কিন্তু আমাকে দেখে না আমি একটা ইমেজ সার্কিট বিকজ আমি যখন নোটিস করছি যে মানুষের একটা ইগো আছে and I started hating ego তখন I was like man this place is not for me আমি তো ফার্স্ট অনেক স্ট্রাগল করছি আমি এরকম অনেক ইংলিশ ভিডিও দেখতাম সারাদিন ইউটিউবে বসে বসে যে ভাই প্রোনাউন্সিয়েশন আমার ঠিক করতে হবে I have to be a good speaker in English because I do MUNS which are in English so I have to be good in that so I was like আমি সারাক্ষণ গিয়ে দেখতেছি তখন আমি এটা মাস্টার করতে পারছি but it still takes a lot of time এখন যখন আমি অনেক মানে বড় বড় ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের সামনে যাই না I get intimidated আমার কাছে মনে হয় do I speak good English আমি লিটারালি কিন্তু ইংলিশ ইউটিউব দেখছি হ্যাঁ আমিও সেম মানে আমার এককালে এত বাজে মার্ক একটা ফেক আমেরিকান অ্যাকসেন্ট ছিল কারণ আমি আমেরিকান ইউটিউবার দেখতাম ভাবতাম যে এমনি ইংলিশ বলে হ্যাঁ ম্যাম আমি just got like এখন আমি কাছে অনেক রিঅ্যাকশন হ্যাঁ because they think it's cool হ্যাঁ আমার the accent I have I feel like it's no accent it's just normal English it's not a British accent it's not it's like Indian to the accent you know where to go I can do a very good Indian accent if you guys don't know because I love like I watch a lot of Indian content creators so I have this Indian accent in me that I do pretty well I feel like so আমার মনে হয় এটা আমার
অনেক পছন্দ করে because I started talking in like such a good Indian accent that Indian people also got confused like who are you from India or what and I'm like Modi ji let's go man Allah. Alright guys, thank you for listening to this episode. I hope you give a like, comment, and I will channel if you should continue the game session. And I'll see you in the next episode. This has been Saman Sajid and Amrita Singh Jama Jama let's go Cut.